বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা পড়ব সূরা আরাফের 18 নম্বর রুকু 148 নম্বর আয়াত থেকে। 18 নম্বর রুকু থেকেই তো হবে সম্ভবত, নাকি? হ্যাঁ, 18 নম্বর রুকু থেকে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين واتخذ قوم موسى من بعده মানে মুসার সম্প্রদায়, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়। আমরা এর আগে পড়ছিলাম যে তিনি তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে তার বিভিন্ন কথোপকথন হচ্ছে। তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন এবং তারপর আল্লাহ তাকে তার তাজাল্লি প্রকাশ পাইছে। এই ঘটনাগুলো এর আগে আসছে। তো এই দিকে আরেকটা ঘটনা যে ঘটছে সেটা হলো যে মুসা আলাহিস ইসলামের যে সম্প্রদায়, তারা তো তাদের মধ্যে সবাই না, আমরা যেন গণহারে না বলি, কারণ তাদের মধ্যেও কিন্তু অনেক আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, এরকম প্রচুর মানুষ ছিলেন। কিন্তু কিছু মানুষ যে ছিল তারা খুবই অপরাধপ্রবণ এবং হলো মানে কোনো সুযোগ পাইলেই পথভ্রষ্ট হওয়ার জন্য অপেক্ষা থাকতো, এই ধরনের আর কি। তো তারা যেটা করছে সেটা হলো তাদেরকে আবার বিভ্রান্ত করছে একটা লোক সামেরি নামে। তো সেই লোকটা কি করছে, সেই লোকটা হলো আপনার একটা অবয়ব বানাইছে, বাছুরের একটা অবয়ব বানাইছে আহ, স্বর্ণালঙ্কার দিয়ে। সে স্বর্ণালঙ্কার কিসের, যেটা তারা মিশর থেকে নিয়ে আসছিল। মিশর থেকে আসার সময় তারা কিছু স্বর্ণালঙ্কার নিয়ে আসছিল। সেই স্বর্ণালঙ্কার মিন হুলি ইহিম আইজিলান জাসাদান লাহু খোয়ার, মানে একটা গোবৎসের অবয়ব সে তৈরি করছে, একটা শরীরের মতো লাহু খোয়ার, সেটা হাম্বা করে তার শব্দ হয়। কিভাবে শব্দ হয়? এরপর অনেকে বলছেন যে আপনার হয়তো হলো ওই বাছুরের ভিতরে আছে না যে কিছু বাতাস ঢুকে, এমনভাবে একটা বাতাসের একটা ধ্বনি সৃষ্টি হয় যে মনে হয় যে গরু ডাকতেছে, এই ধরনের। তো আলাম ইয়ারাও আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, তারা কি দেখলো না যে এটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে পথও দেখায় না। মানে একজন একটা কিছু বানাইছে যেটা জড় পদার্থ হয়েও পুরাপুরি জড় পদার্থের মতো না, মানে সে যে কোনো প্রাণী হয়ে গেছে তাও না, কিন্তু কিছুটা একটু অলৌকিক ব্যাপার আছে। অলৌকিক ব্যাপার বলতে কি, মানে আল্লাহর সৃষ্টি যেমন সেরকম না হইলেও একটা জড় পদার্থের চেয়ে কিছু বেশি তার মধ্যে আছে। তো সেটা দেখেই তারা সেখানে পূজা করা শুরু করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, তারা কি এটা দেখলো না যে এই বাছুর তাদের সাথে কথা বলতে পারে না, তাদেরকে পথ দেখাইতে পারে না, কিছুই তো করতে পারে না, তার আসলে সামর্থ্য কি বা তার শক্তি কি? ইত্তাখাযুহু ওয়া কানু যালিমিন, কিন্তু তারা তাকে রব হিসাবে গ্রহণ করলো এবং তারা ছিল জালেম। ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়া রাআউ আন্নাহুম ক্বাদ যাল্লু ক্বালু লাইন লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, তারা যখন অনুতপ্ত হলো এবং দেখলো যে তারা বিপদগামী হয়ে গেছে, তখন তারা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মানে যখন তারা দেখছে কি যে তারা আসলে, যখন তারা বুঝতে পারছে সুকিতাফি আইদিহিম, তারা যখন অনুতপ্ত হলো এবং দেখলো যে তারা আসলে পথভ্রষ্ট হয়ে গেছে, তারা তো একটা ভুল করে ফেলছে, তখন তারা বলছে যে যদি আমরা সুকিতাফি আইদিহিম, এটার অর্থ হলো যে তাদের হাতে ফেলা হলো, অর্থাৎ কামড় ফেলানো হলো। মানুষ কোনো বিষয়ে যখন লজ্জিত হয় তখন দাঁত দিয়ে হাতে দেয় না, মানে হাতে একটা কামড় দেয় বা এই ধরনের একটা প্রবৃত্তি মানুষের মধ্যে থাকে। তো এইটাকেই একটা রূপক অর্থে বা এভাবে বলে সুকিতাফি আইদিহিম, তারা যখন
কামড় মানে হাত দাঁত দিয়ে তারা হাত কাটলো, মানে তারা লজ্জিত হলো। এবং তারা বলল যে ইল্লাম ইয়ারহামনা রাব্বুনা ইয়াগফির লানা, আল্লাহ যদি রহম না করেন এবং দয়া না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তো এর মধ্যে মুসা আলাইহিস সালাম খবর পাইছেন এটা যে তার সম্প্রদায় এভাবে বাছুর পূজা শুরু করছে। তো সেটা খবর পেয়ে তিনি অত্যন্ত মানে ক্রুদ্ধ হয়ে এবং দুঃখ ভারাক্রান্ত হয়ে তিনি ফিরছেন। মানে এই জাতিকে তিনি এত বড় বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসেন, আল্লাহ তাআলা তাদেরকে এত অনুগ্রহ করছেন, মানে আল্লাহ তাআলা অলৌকিকভাবে কতভাবে তাদেরকে সাহায্য করছেন, সাহায্য করে তাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্ত করছেন। এই জাতি যদি এখন শিরক করে, মানে তারা যদি, তাহলে এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হইতে পারে। ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাযবানা আসিফা قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه। তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি ফিরলেন, বললেন যে বিসামা খালাফতুমুনি মিন বাদি, মানে আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব তোমরা করলে, মানে আমার প্রতিনিধি হিসাবে আমি তো চলে গেছিলাম, তো আমার পিছনে আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব তোমরা আমার অনুপস্থিতি তোমরা করছো। ও আলকাল আলওয়াহা, তিনি যে তাওরাত নিয়ে আসছিলেন, তাওরাতে যে ফলকে লেখা তাওরাত, তার এতই মানে তিনি ক্রুদ্ধ ছিলেন, তিনি সেগুলোকে ছুঁড়ে ফেললেন, ফেলে তার ভাইয়ের চুল ধরে তিনি নিজের দিকে টানলেন। এবং হারুন বলল قال يا ابن أم لا قال يا ابن أم إن قوم استضعفوني وكادوا يقتلونني। তার ভাই হারুন আলাইহিস সালাম তিনি বললেন যে হে আমার মায়ের ছেলে, হে আমার সহোদর আর কি, হে আমার সহোদর, ইয়াবনা উম্মা ইন্না কাউমাস্তাদাফুনি, আমার সম্প্রদায় আমাকে দুর্বল করে ফেলছিল, মানে তারা আমার কত কথা শুনে নাই, আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে প্রায় হত্যা করে ফেলছিল, মানে আমাদের কোনো কথাই তারা শুনতে রাজি ছিল না। তুমি আমার সাথে এমন করো না যেন শত্রুতা আনন্দিত হয়, এবং আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করো না। মানে তুমি আমাদের এই যে আমরা যদি এখন এটা নিয়ে আমরা নিজেরা দ্বন্দ্ব করি, তাহলে এটা কি হবে, শত্রু না আনন্দিত হবে। তো এটা করো না এবং আমাকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে হে আমার রব, রব্বি গফিরলি, আমাকে আপনি ক্ষমা করেন, ওয়ালি আখি, আমার ভাইকেও আপনি ক্ষমা করেন, ও আদখিলনা ফি রাহমাতিকা ও আনতা আরহামুর রাহিমিন, এবং আমাদেরকে আপনার রহমতের মধ্যে দাখিল করেন, এবং আপনি মানে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আরহামুর রাহিমিন মানে দয়ালুদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। তো এটা তিনি বললেন। তো 18 নম্বর রুকুর শিক্ষা নির্দেশনা কি, কেউ একজন বলেন? আমরা পুরো গল্পটা মনে হয় পড়ে ফেললে তারপরে একসাথে হ্যাঁ, সেটাও হতে পারে। মানে এখানে তো আসলে খুব স্টোরি টেলিং টাইপের, যদি আমরা পুরোটা পড়ি আর কি, মানে এটা আমার মতামত। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আছে এর মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি এটা দেখলো না, ভেবে দেখলো না যে এই ইয়ার তাদের সাথে কথা বলে না, এবং তো তার মানে কি তারা যে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি যুক্তি এটা কাজে লাগায় নাই, সেটার নিন্দা করা হয়েছে। তার মানে এখানে নিজের বিবেককে কাজে লাগানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং আপনার হলো নিজের যুক্তি এবং বিবেককে কাজে লাগানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বাছুরের মুখ থেকে যে শব্দটা আসছে এটা হইতে পারে কোনো অলৌকিক কারণে অথবা বাতাসের যে কোনো একটা কারণে হইতে পারে। তো এইটাকে অতটুকু দেখে যে পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাওয়া, সত্যকে অস্বীকার করে, এই জিনিসটাও আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, যে ছোট্ট একটা কিছু দেখে মানে পুরোপুরি বিভ্রান্ত হওয়ার যে বিষয়টা, আমাদের জন্য এটা হয়তো শিক্ষা হইতে পারে। না, এটা আমাদের আমাদের হলো সনাতন ধর্মীদের মধ্যে কিন্তু এখনো আছে। তাদের যে 33 কোটি দেবতা দাঁড়াইছে, এটা মানে
কেন দাঁড়াইছে বা কিভাবে দাঁড়াইছে। কোনো একটা অলৌকিক কিছু দেখলেই তারা কিন্তু এটার পূজা করা শুরু করে। এখনো তাদের মধ্যে যারা কুসংস্কারাচ্ছন্ন, যারা গ্রামের মানুষ, তাদের মধ্যে এখনো এই ব্যাপারগুলো আছে, যে মুসলিমদের তারা মধ্যেও তো কিন্তু ভূতের এগুলো পূজা আছে না? পর্যন্ত করে। হ্যাঁ, মুসলিমদের মধ্যেও গ্রামের এই বিষয়গুলো কিন্তু আছে। মানে মানে অনেক কোনো একটা কিছু অলৌকিক বা কোনো একটা কিছু একটু ভয়ঙ্কর বা কিছু মানে এরকম কিছু হইলেই তারা সেটা পূজা করা শুরু করে। তো শয়তান এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আর কি, নাইলে তো হওয়ার কথা না। আচ্ছা, জি। এরপরে হলো মুসা আল্লাহ ইসলামের মানে তারা যে অনুতপ্ত হয়েছে এবং এটা তো যারা পথ প্রদর্শক এবং যারা অভিভাবক, তারা হলো এই যে তিনি যে রাগ প্রকাশ করছেন, এটা যে এইসব ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা, যিনি নেতা, হ্যাঁ, এইসব ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করার একটা মানে আমরা দেখি আর কি। আর এখানে আরেকটা বিষয় হলো তিনি যে তাওরাত ফেলে দিছেন, তারপরে তার ভাইকে তিনি করছেন, এটা হলো তিনি মানে একটা আছে না যে ভারসাম্যহীন হয়ে গেছিলেন রাগে, মানে উনি খুব রাগী মানুষ ছিলেন। তো এইটা এইখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কেউ যখন অনেক রেগে যায় কোনো একটা মানে ভালো ইয়েতে, খারাপ ইয়েতে না, এবং এই ধরনের কিছু কাণ্ড করে ফেলে, তাহলে ঠিক আছে, এটা আসলে ঠিক না। কিন্তু অনেক বেশি কেউ রেগে গেল এবং মানে অস্থির হয়ে কিছু করে ফেললো, এরপরে সে আবার লজ্জিত হইলো, তো এরকম তো হইতে পারে। এটা এরকম একটা বিষয় এখান থেকে বোঝা যায় যে এরকম আসলে অনেক সময় হয়, অনেক বড় কিছু ঘটছে, সবসময় মানুষ নিজেকে সংবরণ করতে পারে না। আচ্ছা, এরপরে পরের 152 নম্বর আয়াতে তারা ক্ষমা চাইলেন। এরপরে ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে, পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই, আর এইভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রাহিম। যারা অসৎ কার্য করার পরে তারপরে তওবা করেছে এবং ঈমান আনলে তোমার প্রতিপালক তাদের প্রতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাযাবু আখাযাল আলওয়াহ ওয়া ফি নুসখাতিহা হুদান ওয়া রাহমাতাল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। যখন মূসার রাগ কমলো, ক্রোধ যখন প্রশমিত হলো, তখন সে ফলকগুলো তুলে নিল, তাওরাতের যে ফলকগুলো সেটা তিনি তুলে নিলেন। ওয়াফি নুসখাতিহা হুদান ওয়া রাহমাতান, মানে সেই নুসখার মধ্যে, সেই ফলকের মধ্যে ছিল পথ নির্দেশ এবং রহমত। লিকাউমি লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন, তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। এরপরে মুসা আলাইহিস সালাম যেটা করলেন, ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, না ৭০ রাজুলান লিমিকাতিনা, তিনি তার সম্প্রদায়ের থেকে ৭০ জন মানুষকে তিনি বাছাই করলেন। এই আয়াতের সাথে সম্পৃক্ত ঘটনাটা হলো যে হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে বনী ইসরায়েলের কাছে আসার পর তারা বলল, আমরা কিভাবে বুঝবো যে এটা আল্লাহর কালাম। যখন হযরত মূসা আলাইহিস সালাম ৭০ জনকে, তখন তাদের এই কথার প্রেক্ষিতে হযরত মূসা আলাইহিস সালাম ৭০ জনকে বাছাই করে তুর পর্বতে নিয়ে গেলেন। সেখানে তারা আল্লাহর কালাম নিজ কানে তারা শুনতে পেল। কিন্তু এরপর তারা বলতে লাগলো যে আমরা আল্লাহকে সরাসরি না দেখলে কিভাবে বিশ্বাস করবো যে এই আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আসছে। তো এরপর আল্লাহ তাআলা বজ্র এবং ভূমিকম্পের দ্বারা তাদের উপর আযাব প্রেরণ করলেন, এতে তারা বেহুশ হয়ে পড়ে গেল, অথবা বলা যায় কি
মারা গেল। যে তারা যে এই সমস্ত মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা তাওরাতের আওয়াজ শুনতে পাইছে, কিন্তু এরপরে তারা বলতেছে যে আমরা কিভাবে বিশ্বাস করব। তো ফালাম্মা আখাদাতহুর রাজফা ফালাম্মা আখাদাতহুর রাজফাতু ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়াই। যখন ভূমিকম্পে তারা যখন মারা গেল অথবা বেহুশ হয়ে পড়ল, তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়াই, আপনি যদি তাদেরকে ধ্বংসই করতে চাইতেন তাহলে তো আগেও ধ্বংস করতে পারতেন। এদেরকে আপনি এবং আমাকেও আপনি ধ্বংস করতে পারতেন। লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়াই, ইচ্ছা করলে আপনি আগেই এদেরকে এবং সাথে আমাকেও ধ্বংস করতে পারতেন। আমাদের মধ্যে যারা নির্বোধ তারা যা করেছে সেই জন্য কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? মানে আপনি সেইটার জন্য যেন আমাদেরকে আপনি ধ্বংস না করেন। ইহা তো শুধু তোমার পরীক্ষা, যা দ্বারা তুমি যাকে ইচ্ছা বিপদগামী করো এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করো। তুমি তো আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো, এবং ক্ষমাশীলদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না ইন হিয়া ইল্লা ফিতনাতুক তুদিল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদি মান তাশা আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। এই দোয়াটা তিনি করলেন। তখন ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা, তাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতে কল্যাণ আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করেছি। আল্লাহ বললেন, আমার শাস্তি যাকে ইচ্ছা দিয়ে থাকি, আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে ব্যপ্ত। ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদিনা ইলাইক, আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করেছি। মানে এই যেখানে তিনি বলছেন না যে ইন্না হুদনা ইলাইক, আমরা প্রত্যাবর্তন করছি। তো অনেকে বলছেন যে এই হুদনা ইলাইক থেকে ইয়াহুদি শব্দটা আসছে। হুদনা ইলাইক মানে যারা প্রত্যাবর্তন করছে আল্লাহ তাআলার দিকে। তো অনেকে এটা বলছেন যে এই আয়াত থেকে এই ইহুদি শব্দটা আসছে। তো ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, তখন আল্লাহ তাআলা বললেন, আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার আযাব আমি যাকে ইচ্ছা তাকে দেই, আর আমার রহমত সব বস্তুর মধ্যে পরিব্যাপ্ত। আমার রহমতই কি বেশি, সেটা এত মানে সব কিছুর মধ্যেই তো রহমত আছে, সব কিছুর মধ্যে রহমত। মাঝে মাঝে কেউ বিপদে পড়ে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ভালো থাকে। তো আল্লাহ তাআলার রহমত সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার নিদর্শনে বিশ্বাস করে। তো তো এখানে আল্লাহ তাআলা কি বললেন যে আমার রহমত তো সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত, তার এরপর সেই রহমত অবশ্যই তাদের জন্য লিখে দিব যারা আমাকে ভয় করে, যাকাত দান করে এবং আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনয়ন করে। তো তার মানে কি, মানে হলো যে আমি তাদেরকে, আমার রহমত তারা পাবে যারা এই কাজগুলো করে। ঠিক আছে? তো লিখে দিব বলতে তাফসীরে জালালাইনে যেটা বলা হয়েছে সেটা হলো, এখানে হলো লিখে দিব মানে কি, মানে কিয়ামতের দিন বা পরকালে। ফাসা আক্তুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, এই রহমত, আমার রহমত সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত, এই রহমত আমি তাদের জন্য লিখে দিব। মানে কাদের জন্য? এই মুত্তাকীদের জন্য, যারা লিখে দিব মানে কি, মানে তারা আখিরাতে পাবে, যারা আল্লাহকে ভয় করে, যাকাত দেয় এবং আমার আয়াতের উপর ঈমান আনে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل,
যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, যার উল্লেখ তাওরাত ও ইনজিল, মানে যার উল্লেখ আছে আল্লাযী উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, মানে সেই উম্মি নবীর যার যার মানে যার বর্ণনা তারা লিখিত পায় তাওরাত এবং ইনজিলে। ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যে তাদেরকে সৎ কাজে নির্দেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, যে তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করে, এবং যে মুক্ত করে তাদেরকে তাদের গুরুভার হইতে ও শৃঙ্খল হইতে। ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فيضع عنهم إسرهم, মানে কি, মানে তাদের গুরুভার, তাদের ধর্মে যে বিভিন্ন কঠিন বিধিবিধান আছে সেগুলোকে যিনি অপসারণ করছেন, এবং ওয়াল আগলাল এবং শৃঙ্খল, এই শৃঙ্খলকে যিনি অপসারণ করেন তাদের থেকে। তার মানে ইসলামটা কি সহজ ধর্ম, ইসলাম ইহুদি ধর্মের তুলনায় অনেক সহজ। সাউন্ড হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমরা আপনার মানে একটা ইয়া টাইপের, ওই যে ক্যাসেট চালাইলে ফিতা নষ্ট হয়ে গেলে যেরকম সাউন্ড আসে সেরকম সাউন্ড আসতেছে, কিন্তু ভিজুয়াল ক্লিয়ার, অডিওটাতে প্রবলেম। মনে হয় কল কেটে দিয়ে আবার আবার হ্যাঁ, এখন ক্লিয়ার। জি জি। না, এটা একেবারে ক্লিয়ার। এখন ভালো ক্লিয়ার। একটু দূরে মনে হচ্ছে, তবে ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। আবার সেম। একটু কম, তবে চলবে, শুনতে পাচ্ছি।
তো আমরা কোথায় ছিলাম? আমরা বলতেছিলাম যে হলো তো আপনারা অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনারা বলছেন অনেক দেরিতে। আপনাদের আরো আগে আমি তো অন্য জায়গায় ইয়ে করছি, এখানে মেসেজ আমি দেখতেছি যে আপনার 10:52-তে, কিন্তু আপনারা বলতেছেন এখন 11:03 বাজে। ঠিক আছে, এটা কোনো একটা ওই সময় বলছিলাম না, ওই উনি যখন টেক্সট করছে তখনও শোনা যাচ্ছিল, অতটা সমস্যা হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনার আল্লাহ তাআলা এখানে আচ্ছা, অল ইসরার আল্লাতি কানাত আলাইহিম, মানে আল্লাহ তাআলা বলছেন যে আমি দুইটা, মানে তাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে এই করে দিছি, কঠিন বিধানাবলী আমি বাদ দিয়ে দিছি, মানে তোমাদের উপর যে কঠিন বিধিবিধান ছিল সেগুলো আমি কম করে দিছি, সেগুলো বাদ দিয়ে দিছি এই নতুন ধর্মের মাধ্যমে। তো এটা তাদেরকে মানে বলা হচ্ছে যে ইসলামের মাধ্যমে কি কি ধরেন আপনারা যে বলে না যে আপগ্রেড করা হয়েছে, যে মানে নতুন একটা সংস্করণ যে আনা হয়েছে, সেখানে তাদের যে সুবিধাগুলো, একটা হলো যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে যে তিনি তাদেরকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, এবং তাদের জন্য তাইয়্যিবাতকে হালাল করেন, এবং তাদের জন্য খাবাইসকে হারাম করেন। তো খাবাইস মানে কি, মানে যেগুলো নোংরা জিনিস, যেগুলো খারাপ জিনিস, এগুলোকে হারাম করেন। তো এই আয়াতটা আমাদের ফুকাহে কেরামের কাছে একটা দলিল, যে এই যে হানাফিরা যে বলে যে পানির মধ্যে মাছ ছাড়া, যেগুলো মাছ ক্যাটাগরির, এছাড়া বাকি সব কিছু হলো তারা হারাম বলেন, খাওয়া নিষিদ্ধ বলেন। সেটার দলিল হলো এই আয়াতটা, মানে ওয়াহারিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ খাবাইসকে হারাম করছে। তো এখন যেমন হলো আপনার পোকামাকড় যে এগুলো কি আমরা খাই? এগুলো তো খাই না, এগুলো আলাদা করে ধরে ধরে কিন্তু হারাম করা হয়নি, কিন্তু এগুলো খাবাইস, এই কারণে এই জিনিসগুলোকে আমরা খাই না। তো এরকম পানিতেও যে পোকামাকড় আছে, তারা যেটা বলেন যে এগুলো তো আসলে খাবাইসের অন্তর্ভুক্ত, আপনার মাছের বাইরে। তবে যারা দ্বিমত করেন তারা বলেন যে পানির মধ্যে যেগুলো আছে আর কি, এগুলোর মধ্যে এখন ব্যাপার হলো যে ডাক্তাররাও এখানে কোনো ক্ষতিকর কিছু পাচ্ছেন না, মানুষ ব্যাপকভাবে খাচ্ছে, তারপরে তার মানে এটাকে আমরা নোংরা হিসাবে আর দেখতেছি না আর কি। তো এই কারণে আপনার যেহেতু এই ক্ষেত্রে হারাম হওয়ার জন্য শক্ত দলিল নাই, এবং বেশিরভাগ ওলামায়ে কেরাম, অন্যান্য মাযহাবের ওলামায়ে কেরাম হালালি বলতেছেন, তো এই কারণে এখন হালাল হিসাবে গ্রহণ করা যায়। কিন্তু তারা এই আয়াতের দলিল বলছেন যে যেহেতু খাবায়েস হারাম, তো সুতরাং এই পোকামাকড়, এই কিচ্চা টিচ্চা, এগুলো তো খাবায়েস, এই কারণে হারাম। তবে এখন আমাদের দেখা উচিত যে কোনটা আমাদের জন্য ক্ষতিকর, কোনটা ক্ষতিকর না। এটা তো আপনার এখন তো ডাক্তারি শাস্ত্র দিয়ে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা খাওয়া ক্ষতিকর, এই জিনিসটা খাওয়া ক্ষতিকর না। এই বিষয়গুলো তো দেখতে হবে, কারণ আপনার নিজের তো ক্ষতি করা যাবে না, সেটা তো নিষেধ। তো যাই হোক, তো আল্লাহ তাআলা এখানে বলছেন তো খাবায়েসকে হারাম করছেন, এবং আরেকটা কি ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আল্লাহ তাআলা তাদের গুরুভার এবং শৃঙ্খল যা তাদের উপর ছিল সেটা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন,
সেটাকে এটা বলে একটা সেই সব কঠিন বিধিবিধানকে বোঝানো হয়েছে যা শাস্তিস্বরূপ বনী ইসরায়েলের উপর আরোপ করা হয়েছিল, যেমন কাপড় পাক করার জন্য অপবিত্র স্থানটুকু কেটে ফেলা, গনিমতের মাল হালাল না হওয়া, সব ধরনের হত্যাকারীকে হত্যা করে দেওয়া, খুনের ক্ষতিপূরণের বিধান না থাকা ইত্যাদি। তাফসিরে আবু সাউদে এই বিষয়গুলোর কথা আছে। তার মানে যেমন হলো আমরা কি করি, আমরা তো কাপড় ধুইলে পবিত্র হয়, তাই না? তাদের এখানে একটা বিশেষ ধরনের নাপাকি ক্ষেত্রে এরকম বিধান ছিল যে এটা কাপড়ে লাগলে আর ওই কাপড় পরাই যায়, ওই অংশটুকু কেটে ফেলতে হবে, ঠিক আছে? তারপরে হলো আপনার গনিমতের মাল তাদের জন্য হালাল ছিল না। তারপরে সব ধরনের হত্যাকারীর শাস্তি তাদের ক্ষেত্রে হত্যা করে দেওয়া হতো, এখানে কোনো দিয়তের কোনো সিস্টেম ছিল না। এই সব বিষয়গুলো আছে। তারপরে যেমন হলো আমি কয়েকদিন আগে আলোচনা করছিলাম না যে ব্যভিচারের শাস্তি, তো আমাদের এখানে যেভাবে ব্যভিচারের শাস্তি কি আছে, অবিবাহিতদের ক্ষেত্রে বা গায়ের মহসান যে তার ক্ষেত্রে বেত্রাঘাতের কথা আছে, এবং কোরআনে তো শুধু বেত্রাঘাতের কথাই আছে, কিন্তু তাদের শাস্তি সম্ভবত ছিল আপনার পাথর নিক্ষেপ করে হত্যা, সেটাই ছিল। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মোহাম্মদ আবু জাহরা তিনি বলছিলেন যে এই শাস্তিটা তো আসলে ইহুদি ধর্মের শাস্তির সাথে মিলে, এটা উম্মতে মোহাম্মদীর শাস্তির সাথে, মানে উম্মতে মোহাম্মদীর মানে ইসলাম যে ধর্ম সেই শাস্তির সাথে এই শাস্তিটা সামঞ্জস্যপূর্ণ না, মানে এটা কেমন একটা বেমিল লাগে, মিল লাগে না। যাই হোক, এটা তার ইজতেহাদ ছিল। তিনি বলছিলেন যে এটা তার কাছে, তার দৃষ্টিতে মনে হয়েছিল যে এটা হইতে পারে যে এটা তাজির, এটা হলো আপনার হদ না, মানে পাথর নিক্ষেপ করে হত্যা মহসানদেরকে, এটা হদ না। একদিকে এটা কোরআনে নাই, আরেকদিকে হলো আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 বার স্বীকারোক্তির কারণে সম্ভবত, তো উনি বলছেন যে এটা রাষ্ট্রীয় শাস্তি হিসাবে আমরা ধরতে পারি। তো যদিও অধিকাংশ আলেমদের মতে এই হলো এটা শাস্তি হিসাবে হদ হিসাবে আছে, এটা বাতিল হয়ে যায় নাই, কিন্তু এখানে তো অবিবাহিতদেরকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো কঠিন ছিল তাদের জন্য। فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। তো ফাল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনছে এর উপরে, ও আযযারুহু ওয়া নাসারুহু, তাকে সাহায্য করে এবং তাকে সম্মান করে এবং ওই নূরকে অনুসরণ করে, ওই মানে আপনার হলো আলোকে অনুসরণ করে, আল্লাযী উনজিলা মাহু, তার সাথে যে অবতীর্ণ হয়েছে যে আলো, সে আলোটা কি কোরআন, উনজিলা মাহু, যেটা যে কোরআনটা অবতীর্ণ হয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। তো এরপরে তো এখান থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি আছে, একটা হলো যে দুনিয়া আখেরাতে উভয় জগতের কল্যাণ কামনা করার শিক্ষা আমরা পাই। দুনিয়া আখেরাতে উভয় জগতের কল্যাণ মুসা আলাইহিস সালাম চাইছিলেন, তো সেই শিক্ষা আমরা পাই। এবং হেদায়েত এবং গুমরাহি আল্লাহ তাআলার হাতে, এটা আমরা জানতে পারি। এবং আরেকটা হলো যে আপনার দুনিয়াতে ফরমাবরদার এবং নাফরমান সবাই আল্লাহর রহমত পেয়ে থাকে, কিন্তু পরকালীন রহমত এবং কল্যাণ এটা তাকওয়া এবং ফরেজগার যারা যাকাত ইত্যাদি দিবে, মানে হলো যে যারা শরীয়ত পালন করবে তারাই পাবে, মানে যারা আল্লাহ তাআলার দ্বীন মেনে চলবে, পরকালীন রহমত শুধু তাদের জন্য বরাদ্দ। আর দুনিয়ার রহমত তো কাফের মুমিন নির্বিশেষে সবাই পেতে পারে, কিন্তু পরকালীন রহমতের ক্ষেত্রে এটা হলো যে শুধু আপনার বিশ্বাসীদের জন্যই পরকালীন রহমত। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো যে নবীজি যে উম্মি ছিলেন, এটাও আমরা জানতে পারি। এবং আপনার তাওরাত ইনজিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা ছিল সেটাও আমরা এখান থেকে জানতে পারি। এবং ইসলামের কিছু বৈশিষ্ট্য, এটা আমরা এখান থেকে জানতে পারি। তো এই বিষয়গুলো ছিল এই রুকুতে। তো এরপরে 20 নম্বর রুকুতে কি আছে? 20 নম্বর রুকুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য প্রেরিত রাসূল,
মুসা আলাইহিস সালামের জাতিকে মরুভূমিতে খাদ্য ও পানি প্রদান করা হয়েছে, সেই ব্যাপারগুলো এখানে আছে। আল্লাহ তাআলা বলেন, বলো হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীতে ঈমান আনে, এবং তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও। فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته, মানে সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ এবং তার বাণীতে ঈমান আনে। তার মানে কার কথা বলা হচ্ছে? সেই উম্মি নবীর কথা বলা হচ্ছে, যে তিনি আল্লাহ তাআলার বার্তায়, তার বাণীতে তিনি ঈমান আনেন, এবং তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও। وَمِنْ قَوْمِ مُوسَى أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ, মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রয়েছে যারা অন্যকে ন্যায় বিচারের পথ দেখায় এবং সেই মতেই বিচার করে। তার মানে তাদের কিছু মানুষের কি করা হয়েছে? প্রশংসা করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে আমি দ্বাদশ গোত্রে বিভক্ত করেছি। মুসার সম্প্রদায় এবং তার নিকট, যখন তার নিকট পানি প্রার্থনা করলো, মানে পানি চাইলেন, পানির ব্যবস্থা, তখন তার প্রতি প্রত্যাদেশ করলাম যে তোমরা লাঠির দ্বারা পাথরে আঘাত করো। ফলে উহা হইতে দ্বাদশ প্রস্রবণ উচ্চারিত হইল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল, এবং মেঘ দ্বারা তাহাদের উপর আমি ছায়া বিস্তার করেছিলাম। তাদের নিকট মান্না সালোয়া পাঠিয়েছিলাম এবং বলেছিলাম যে ভালো যা তোমাদেরকে দিয়েছি তা থেকে আহার করো। তারা আমার প্রতি কোনো জুলুম করে নাই, কিন্তু তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। তো তার মানে কি? তার মানে আল্লাহ তাআলা তাদেরকে যে নেয়ামত দিছেন, যে আনিদরিব বিআসাকাল হাজার, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা লাঠি দিয়ে আঘাত করো, এবং 12টা ঝর্ণা সেখান থেকে বের হয়েছে, এবং আল্লাহ তাআলা মেঘ দিয়ে তাদেরকে ছায়া দিয়েছেন, তাদেরকে মান্না সালোয়া দিয়েছেন। কিন্তু ওয়ামা যালামুনা, তারা আমার উপর জুলুম করে নাই, আমার সাথে তারা জুলুম করে নাই, বরং তারা হলো নিজেদের উপর জুলুম করছে, নিজেদের উপরই তারা জুলুম করছে। কেন জুলুম করছে, কিভাবে জুলুম করছে, এটা আমাদের পরবর্তী আয়াতে আসতেছে, যে কিভাবে তারা নিজেদের উপর জুলুম করছে। তারা যখন বলল ওয়াইদ কিলা লাহুম উসকুনু হাযিহিল ক্বরিয়াতা ওয়া কুলু মিনহা হাইসু শি'তুম ওয়া কুলু হিত্তাতুন ওয়াদখুলুল বাবা সুজ্জাদান নাগফির লাকুম খাতিআতিকুম সানাজিদুল মুহসিনিন, স্মরণ করো তাদেরকে তো আচ্ছা, এখানে তারা কিভাবে জুলুম করছে এই জিনিসটা আমরা একটু দেখে যাই, নাহলে ঠিক পাচ্ছি না। 7 নম্বর আয়াত, তো আপনার হলো তো তারা কিভাবে জুলুম করছে, সাফাতুত তাফসীরে যেটা লিখছে সেটা হলো যে তারা এই নেয়ামতের নাশুকরি করছে, এই নেয়ামতের নাশুকরি করছে, এইভাবে তারা নিজেদের উপর জুলুম করছে। ঠিক আছে, এই নেয়ামতের নাশুকরি করার কারণে, এবং এটার কারণে তারা আল্লাহর শাস্তির উপযুক্ত হয়েছে।
তো আল্লাহ তাআলা তাদেরকে বলছিলেন যে তোমরা এই গ্রামে থাকো, ওয়াকুলু মিনহা, এর মধ্যে থেকে খাও, হাইসু শিতুম। আমরা আগে কি পড়ে আসছি, তারা বলছিল যে আমরা ডাল খাবো, আমাদের হলো পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আমরা হলো এই এক জিনিস আমরা আর খাইতে পারতেছি না, মানে একরকম খাবার আমরা আর খেতে পারছি না। তখন আল্লাহ তাআলা তাদেরকে একটা শহরে ঢুকতে বলছেন যে তোমরা সেখানে যাও, সেখানে তোমরা সব কিছু পাবা, তোমরা চাষবাস করতে পারবা। তো তাদেরকে বলা হয়েছিল যে তোমরা শহরে প্রবেশ করার সময় আল্লাহর অনুগ্রহ মানে করে আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা আদায় করে তোমরা নতশিরে প্রবেশ করো এবং বলো যে ক্ষমা চাই। তো সানাজিদুল মুহসিনিন, আমি পরায়ণদেরকে আরো অধিক দান করব। এটা আল্লাহ তাআলা বললেন। কিন্তু ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআরসালনা আলাইহিম রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াযলিমুন। কিন্তু যারা জালেম ছিল তারা এটাকে পরিবর্তে অন্য কথা বলল। আল্লাহ তাআলা বলছেন হিত্তাতুন বলতে, হিত্তাতুন মানে হলো আমরা ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করেন। কিন্তু তারা বলছে হিনতাতুন ফি শাইরাতিন। হিনতাতুন ফি শাইরাতিন মানে কি, মানে গমের দানা। হিমতা অর্থ হলো গম, মানে হলো আমরা তো মানে তারা এই আনন্দ করতে করতে আসছে যে তারা এখন রুটি খেতে পারবে, তারা এই যে জব খেতে পারবে, খোসার ভিতরে গম, এটা বলে বলে তারা আসছে, মানে এটাকে তারা বিকৃত করছে। এই আল্লাহ তাআলা বলছেন হিত্তাতুন, তারা বলছে হিনতাতুন ফি শাইরাতিন। আর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নত হয়ে, আল্লাহ তাআলা সিজদা অবনত হয়ে তোমরা প্রবেশ করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় তোমরা নত হও। তো তারা যেটা করছে সেটা হলো যে তারা নিজের এই যে আপনার নিতম্ব ঘষতে ঘষতে তারা ঢুকছে। কেন ঢুকছে, মানে কিছু লোক এগুলো করছে। কেন করছে, মানে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে এটা মানলো না আর কি, এটাকে আরো উল্টা করলো, উল্টা করে এই আকামগুলো তারা করছে। তো ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, তাদেরকে যা বলা হয়েছিল অন্য কিছু বলল। ফাআরসালনা আলাইহিম রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াযলিমুন, তখন আমি আকাশ থেকে তাদের জুলুমের কারণে আমি হলো তাদের উপর আযাব প্রেরণ করলাম। তো সেই আযাব কি ছিল, তাফসিরে আবু সাউদে যেটা লেখা হয়েছে সেটা হলো যে তাউন বা প্লেগ রোগ, তাদের মধ্যে ব্যাপক মহামারী দেখা দিল এই কারণে, এবং তারা দীর্ঘদিন এটাতে ভুগলো। তো এরপরে পরের রুকুতে যেটা আছে, এই রুকুর থেকে আমরা শিক্ষা নির্দেশনা কি পাই? তো বনি ইসরায়েলে যে সবাই খারাপ ছিল তা না, কিছু লোক কি ছিল, ভালো ছিল। এরপরে আরটা হলো যে আপনার মানে খাবার এটা পবিত্র এবং হালাল হওয়া উচিত, এটা বোঝা যায়। যেমন আল্লাহ বলছেন যে পবিত্র খাবার তাদেরকে দেওয়া হয়েছে, মান্না সালোয়া। হ্যাঁ, তো বনি ইসরাইল আল্লাহ যদি কোনো নেয়ামত দেন সেটার কি করা উচিত, শুকর করা উচিত। কিন্তু তারা সেখানে কি করছে, সেক্ষেত্রে তারা অকৃতজ্ঞ হয়েছে আর কি। তো এটা উচিত না, আল্লাহ তাআলার মানে নেয়ামত পায়ে ঠেলা উচিত না। ওই যে আমরা বাংলায় বলি না যে লক্ষ্মী পায়ে ঠেলা, লক্ষ্মী কি করতে হয় না, পায়ে ঠেলতে হয় না। তাহলে কি হয়, লক্ষ্মীর সাপ লাগে, আমরা বলি যে অভিশাপ লাগে। তো এটা তো ওইভাবে আমাদের সংস্কৃতিতে প্রচলিত। কিন্তু ব্যাপার হলো যে আল্লাহ তাআলার নেয়ামত আসলে পায়ে ঠেলতে নাই। আল্লাহ তাআলার নেয়ামত পায়ে ঠেললে কি হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং আপনার এই শাস্তি আসে, তখন আল্লাহ তাআলার শাস্তি। সেজন্য নেয়ামতের কদর করতে হয় সব ক্ষেত্রে। আপনার যেমন হলো সন্তান আল্লাহ তাআলার নেয়ামত। কেউ যদি খুব অবহেলা করে, মানে হলো ঠিক আছে আসছে, ঠিকমতো যত্ন করলো না, কিছু করলো না, তো তখন কি হয়, তখন যদি আল্লাহ তাআলা নিয়ে যান, এরপরে দেখা গেল আর কিন্তু সে মানে আর তার হচ্ছে না। তো এরকম আর কি। যেমন হলো আপনার স্বামী নেয়ামত, স্ত্রী নেয়ামত, তাই না? তারপরে বন্ধু বান্ধব নেয়ামত, মানে ভালো বন্ধু বান্ধব কিন্তু নেয়ামত। এরকম অনেক কিছু আছে, টাকা পয়সাও নেয়ামত। সবকিছু কি করতে হয়, কদর করতে হয়, মানে গুরুত্ব দিতে হয় এবং হলো আপনার সদ্ব্যবহার করতে হয়।
যদি সদ্ব্যবহার কেউ না করে তখন কিন্তু আল্লাহ তাআলার শাস্তি চলে আসে। আর আরেকটা হলো যে আচ্ছা হ্যাঁ, এই বিষয়টা। আর এই যে আপনার তারা যে নিজেদের উপর জুলুম করছে, আচ্ছা এই বিষয়গুলো এখানে আছে। তো এই যে তারা যে অবাধ্যতা করছে বিভিন্নভাবে, এই বিষয়গুলো এখানে আছে। আচ্ছা, এরপরে 21 নম্বর রুকুতে আমরা দেখি যে শনিবার বিষয়ে ইহুদিদের পরীক্ষা, সাব্বাত লঙ্ঘন এবং আল্লাহর আযাব। মানে সাব্বাত এটা কি, ওই যে শনিবারের পবিত্রতা লঙ্ঘন করছে তারা। শনিবারে স্বীকার করতে নিষেধ করা হয়েছিল, আর কিছু করা হয়েছিল, সেটা তারা লঙ্ঘন করছে। আল্লাহর ক্ষমা সম্পর্কে ইহুদিদের ভ্রান্ত ধারণা, এই বিষয়গুলো এখানে আছে। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। তাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো, তারা শনিবারে সীমা লঙ্ঘন করত। শনিবারে তারা কি করত? তারা সীমা লঙ্ঘন করত। তো শনিবারের জনপদটির নাম ছিল কি? আইলা, বর্তমান নাম আকাবা। এটা লোহিত সাগরের আকাবা উপসাগরের তীরে অবস্থিত, যে জনপদের কথা এখানে বলা হচ্ছে। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে আইলা নামক জনপদে বসবাসকারী ইহুদিদের প্রতি নির্দেশ ছিল শনিবার যেন তারা মাছ শিকার না করে। শনিবার যেন তারা মাছ শিকার না করে। শনিবার মানে পরীক্ষা স্বরূপ শনিবারে সাগরে প্রচুর মাছ দেখা দিত, অন্যান্য দিনে সেটা দেখা দিত না। অন্য দিনে কষ্ট করে খুঁজে বের করতে হতো, কিন্তু শনিবারে কি করতো, যেহেতু শিকার করা নিষেধ ছিল, মাছরা দলে দলে এসে কি করতো, সমুদ্রে বিভিন্ন মাছ দেখা দিত। তো শনিবারে মাছের প্রাচুর্য দেখে তারা লোক সম্বরণ করতে পারত না। তারা সাগর তীরে বহু হাউজ খনন করে নালা কেটে নদীর সাথে যুক্ত করে দিত এবং শনিবার মাছ তাড়িয়ে হাউজের ভিতরে এনে নালা বন্ধ করে দিত এবং পরবর্তী দিন শিকার করত। এরূপ প্রহসনমূলকভাবে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার কারণে তাদের উপর শাস্তি আপতিত হয়। মানে তারা কি করছে? হিলা বাহানা করছে। হিলা বাহানা বল না, যে ঠিক আছে আজকে নিষেধ, আজকে আমরা করলাম না। তাহলে কি করছে? ওই যে মাছগুলোকে তাড়ায়া ওই নদীর মধ্যে নিয়ে গেছে, ওই জালে, মানে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে, নিয়ন্ত্রণে গিয়ে নালা আটকে দিছে। তো মাছগুলো তো আটকে আছে ওইখানে, তো তারা পরের দিন শিকার করছে। এই অকাজগুলো তারা করছে। তো শনিবার দিবসে যে তাদের উপর মাছ শিকার করা নিষিদ্ধ ছিল, তারা উদ্ধত্যপূর্ণভাবে আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা তামাশার মাধ্যমে তারা যেটাকে লঙ্ঘন করছে, সেটার শাস্তি স্বরূপ তারা শূকর এবং বানরে পরিণত করা হয়েছে তাদের কিছু মানুষকে, এবং 3 দিন পরে তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়। সহিহ মুসলিমে বর্ণিত একটা হাদিসের বর্ণনা অনুযায়ী আমাদের যুগের বানর শূকরগুলো সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায়ের বংশ নয়, বরং শূকর ও বানর এই ঘটনার পূর্বেও পৃথিবীতে ছিল, পরেও আছে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য সূরা বাকারার 65 নম্বর আয়াত, সেটার মধ্যেও কিছু আলোচনা আছে। তো ব্যাপার হলো কি, আপনার এই যে আমরা তাদেরকে শূকর বানায় দেওয়া হয়েছে, এটা ঠিক আছে, কিছু মানুষকে শূকর এবং বানর, কিন্তু এটা এর মানে এই না যে সেই শূকর এবং বানরদের বংশধরকে আমরা দেখতেছি, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলার সৃষ্টি প্রাণী জগতে এগুলো আছে আগে থেকে, কিন্তু কিছু মানুষকে আল্লাহ তাআলা এইভাবে তিনি শাস্তি স্বরূপ এরকম বানায় দিয়েছিলেন। আর এরকম অবস্থা যখন হয় তখন এরা বেশি দিন বাঁচেও না, এরা মারা গেছে। এরকম না যে এদের বংশধর বিস্তার হয়েছে, বিষয়টা এরকম না। তো إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। আমি এভাবে তাদেরকে পরীক্ষা করেছিলাম যেহেতু তারা
সত্য ত্যাগ করত, মানে তাদেরকে আমি কি করছি, পরীক্ষা করছি যে তারা আসলে নিজেদের লোভ সংবরণ করতে পারে কিনা, কিন্তু তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। স্মরণ করো তাদের একদল বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তোমরা তাদেরকে সৎ উপদেশ দাও কেন। তারা বলেছিল, তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এই জন্য। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا। মানে কি যে ওয়াইজ কালাত উম্মাতুম মিনহুম, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে বলেন যে আল্লাহ তাআলা একটা গ্রামবাসী সম্পর্কে, মানে আল্লাহ তাআলা বলতেছেন, এই ঘটনাটা বর্ণনা করছেন। সেখানে 3টা ফেরকা হয়েছিল, 3টা ফেরকা, 3টা দল। এক দল তারা হলো আপনার খারাপ কাজ করত, অথবা তারা হলো এই এই গ্রামবাসী। একদল তারা হলো এই মাছ শিকার করার জন্য তারা এই যে হিলা বাহানা করছিল। একদল তাদেরকে নিষেধ করছে এবং তা থেকে বিরত ছিল। আরেক দল হলো তারা চুপ করেছিল, তারা করে নাই এবং নিষেধও করে নাই। ঠিক আছে? তো এবং তারা যারা হলো নিষেধ করত তাদেরকে তারা এটা বলতো যে লিমা তাইজুনা কাউমানিল্লাহু মুহলিকুহুম, এমন জাতিকে তোমরা কেন নিষেধ করো আল্লাহ যাদেরকে ধ্বংস করে দিবেন, আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, অথবা আল্লাহ তাআলা যাদেরকে কঠোর শাস্তি দিবেন। তো তার মানে তারা কি করছে যে এরা তো ধ্বংস হয়ে গেছে, এদেরকে আর আপনার হলো এদেরকে আর নসিহত করে কি নাই, কোনো লাভ নাই। ঠিক আছে? তো তোমাদের এই সব বলার তো কোনো ফায়দা নাই। তারা যেভাবে আল্লাহ তাআলার বিধানকে তারা তামাশার বিষয় বানাইছে, তাদের উপর তো শাস্তি আসবে। তো তোমরা এখানে তাদেরকে নসিহত করে কি নাই, কোনো লাভ নাই। তো তারা বলল যে মা জিরাতান ইলা রাব্বিকুম, আমরা কেন এটা করতে উঠতেছি, কারণ যেন আল্লাহ তাআলার কাছে আমরা উজর পোষ করতে পারি যে আমরা তো চেষ্টা করছি, এরপরে হয় নাই, কিন্তু আমরা কি করছিলাম, চেষ্টা করছিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা সাবধান হয়। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ। যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্তৃত হয়, তখন যারা অসৎ কার্য থেকে নিবৃত করত তাদেরকে আমি উদ্ধার করি, এবং যারা জুলুম করে তারা কুফরি করত বলে আমি তাদেরকে কঠোর শাস্তি দিই। তারা যখন নিষিদ্ধ কার্যে, মানে আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, মানে যারা নিষেধ করত তাদেরকে, যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করছে তাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন বা তাদেরকে বাঁচাইছেন, এবং যারা এই অকাজগুলো করছে তাদের উপরে শাস্তি আসছে। ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিম বিমা কানু ইয়াফসুকুন, আর যারা জালেম তাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা পাকড়াও করছেন, বিআযাবিন বাঈসিম বিমা কানু ইয়াফসুকুন। ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু, মানে যখন তারা আপনার আল্লাহ তাআলার অবাধ্যতা করছে এবং তাকাব্বুর করছে, মানে অহংকার করছে, কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, যখন তারা নিষিদ্ধ কার্য করলো উদ্ধত্ত সহকারে করতে লাগলো, তখন আমি বললাম তোমরা ঘৃণিত বানর হও, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। তো আল্লাহ যখন বলেন কিছু হয়ে যাও, তখন কি হয়, সাথে সাথে সেটা হয়ে যায়। তো তারা বানরে পরিণত হলো। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ। স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন যে তিনি তো কিয়ামত পর্যন্ত তোমাদের উপর এমন লোক দিগকে প্রেরণ করবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে, আর তোমার প্রতিপালক তো শাস্তি দানে তৎপর এবং তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে হে মুহাম্মদ, যখন আল্লাহ তাআলা তোমাকে ইহুদিদের উপরে
وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইহুদিদের উপর এমন কোনো না কোনো ব্যক্তিকে নিযুক্ত করবেন যে তাদেরকে লাঞ্ছনা, অপমান এবং পরাধীনতার শাস্তি দিতে থাকবে। তো সেই অনুযায়ী আজ পর্যন্ত ইহুদিরা সবসময় সর্বত্র লাঞ্ছিত, ঘৃণিত, পরাজিত এবং পরাধীন অবস্থায় আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে বখতে নসরের দ্বারা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হযরত ওমরের মাধ্যমে সব জায়গা থেকে অপমান এবং লাঞ্ছনার সাথে তারা বহিষ্কৃত হয়েছে। এটা প্রসিদ্ধ ঘটনা। আর বর্তমান যে ইসরায়েল রাষ্ট্র আছে সেটা কি, সেটা আসলে হলো পশ্চিমা শক্তির একটা ঘাঁটি আর কি। পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি, তাদের কিছু লোক, তাদেরই লোক, সব ইউরোপেরই কিছু মানুষ এখানে এসে তারা অবৈধভাবে একটা জায়গা দখল করে রাখছে। এবং আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে সময়টা কি খুবই সংক্ষিপ্ত। তারা যে এখানে কিছু ক্ষমতা পাইছে, একটা দেশ দখল করতে পারছে, তো তারা এখন কি কি করতেছে, হাত পা ছুটতেছে যেন 80 বছর হওয়ার আগে তারা নতুন একটা কাণ্ড ঘটাইতে পারে। তো ব্যাপার হলো যে এইখানেও তাদের আল্লাহ তাআলা যখন চাইবেন এবং তাদের আসলে পাপের ঘোড়াটা পূর্ণ হচ্ছে, যে শেষ জামানায় যে তাদের উপরে একটা ব্যাপক আবার হলো একটা কিছু হওয়ার যে ভবিষ্যৎবাণী আছে, সেটার প্রেক্ষাপট আর প্রস্তুত হচ্ছে। তো কারো আপনার খারাপ কিছু হওয়ার আগে তো ভালো কিছু হয়, তাই না? এই যে হিটলারের কাছে যে তারা হলো ব্যাপক নিধনের শিকার হলো, এটা কবে? এটা কিন্তু বেশি দিন আগে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কবে? 1945 সনে। তার মানে আজকে থেকে কত বছর আগে আমরা যদি হিসাব করি, ওইদিকে হলো আপনার 55 বছর আর এইদিকে হলো আপনার 25 বছর। তো দুইটা মিলে কতটুকু হয়? তার হলো মানে ঘুরে ফিরে আপনার হলো কত 60, 70, 80 এরকম। তো এর আগে কি মানে একটা জাতির উপরে কি পরিমাণ হলো অত্যাচার, নির্যাতন হয়েছে, তো সেটা তো সমর্থনযোগ্য না মানে। কিন্তু হলো ব্যাপার হলো কি, এর আগে আপনি যদি হিটলারের তার যে আত্মজীবনী ওটা যদি পড়েন, তাহলে দেখবেন যে সে কেন ইহুদিদের উপরে এত খেপাখেপ ছিল। কারণ হলো ওই যে সুদের ঋণ দিয়ে বিভিন্নভাবে তাদের পুরাটা জার্মানকে তারা কবজা করে রাখছিল। মানে আছে না যে ক্ষমতা নাই, কিন্তু সব কিছু তাদের হাতে, তাদের ইচ্ছা ছাড়া কিছু হয় না। তো এই অবস্থায় এই শোষণ দেখতে 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 মানে একটা বিস্ফোরণ হয়েছে, ঘৃণার একটা এবং ইয়ের একটা বিস্ফোরণ হয়েছে, এবং এটাও অনেক অন্যায় কাজ হয়েছে। তো আমরা অন্যায়কে কি করি না, সমর্থন করি না, কিন্তু কিছু জিনিস নিয়তির মতো হয়ে যায় আর কি। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহ তাআলা স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন যে তিনি তো কিয়ামত পর্যন্ত তাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে, আর তোমার প্রতিপালক শাস্তি দানে তৎপর এবং তিনি ক্ষমাশীল, পরম দয়াময়। তো এখন অনেকের মধ্যে এটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়, তিনি কি এদেরকে মুক্তির কোনো উপায় রাখেন নাই? একটা জনগোষ্ঠী এভাবে নিপীড়িত হইতে থাকবে, এটা তো কোনো আপনার হলো সমাধান হইল না, বা এটা তো হলো ক্ষমার পরিচায়ক হইল না। ব্যাপার হলো যে আল্লাহ তো তাদের সামনে দরজা কি করে রাখছেন, খুলে রাখছেন, দরজা খুলে রাখছেন যে তোমরা আমার দিন অনুসরণ করো এবং তোমরা হলো দ্বিগুণ প্রতিদান পাবা। তো আল্লাহ তাআলা কি করে রাখছেন, তার রহমতের দরজা খুলে রাখছেন। এবং কেউ যদি সেখানে না আসে তাহলে তো কিছু করার নেই। কেউ যদি সে এবং আপনার তাদের উপরে এই জিনিসটা, এই কর্তব্যটা কেন বেশি? কারণ হলো তারা তো তাদের কাছে যে তাওরাত আছে সেখানে তো তারা সবকিছু জানে। এর স্পষ্টভাবে আপনিও যদি তাওরাতের একটা অনুবাদ খুঁজে বের করেন এবং খুঁজে দেখেন, তো সবকিছু বলা আছে না যে অমুক নবী আসবে, এটা পরে এটা হবে, এটা হবে, এটা হবে। তাদের তো বুঝতে পারার কথা যে আপনার কিভাবে কি হয়েছে। তো এই কারণে তাদের সংখ্যাও আসলে খুব বেশি না, এখন খুবই অল্প কিছু মানুষ আছে এখন পর্যন্ত। তো যাই হোক, তো আল্লাহ তাআলা বলছেন যে এটা কিয়ামত পর্যন্ত এটা হইতে থাকবে। এবং আপনার একটা উস্তাদ, একটা প্রশ্ন ছিল।
হ্যাঁ একটা সাম্প্রতিক উদাহরণ হিসেবে আমরা হিটলারের ঘটনাটাও দেখতে পারি আর কি। হ্যাঁ বলেন। যে মানে তাদের যে 80 বছর প্রায় হওয়ার পথে বা হয়ে যাচ্ছে, তার মানে কি তাদের পতন সামনেই হবে এই টাইপের কিছু, মানে এই আয়াতের অনুযায়ী যে না কিছুদিন তো না, তারা এই আয়াতে মানে তো অনেক 80 বছরের বেপরোয়া কথা হয়ে নাই, গেছে। এই আয়াতে কি 80 বছরের কথা আছে? না না, সেটা না, এই আয়াতে তো আছে যে মানে কিছু একটা একটা জাতি দিবে, মানে কারো মাধ্যমে তাদেরকে মানে শাস্তি দেওয়া হবে এরকম কিছু একটা। হ্যাঁ তো কিন্তু এখন তো অনেক বছর হলো, তো তারা নিজেরাই অন্যদেরকে খুব জ্বালাতন করছে, মানে শাস্তি দিচ্ছে। তাহলে কি তাদের উপরে আবার ওই আযাবটা আসার পথে এরকম কিছু? সেটা তো আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যখন চাইবেন। আর 80 বছরের ব্যাপারটা আছে তাদের ধর্মগ্রন্থে, এই যে তালমুদ বলে যেটাকে, এই তালমুদে আছে যে কোনো ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি স্থায়ী হয় না বা হবে না, এই ধরনের একটা লানত বা অভিশাপ তাদের উপরে আছে যে ইহুদি কোনো রাষ্ট্র। এই কারণে আপনার ইহুদিদের একটা বড় অংশ কি ইসরায়েলের সমর্থক না, তারা এই জয়নবাদের ঘোর আপনার মানে বিরোধী আছে। এবং যারা হলো আপনার হলো এই যখন গাজায় হত্যাযজ্ঞ চলে তখন তারাও বিভিন্ন বিক্ষোভ করছে, এবং এটারও বিভিন্ন খবর আপনারা দেখবেন। কারণ হলো তারা হ্যাঁ বলে যে দেখছি আমি। ইহুদি ধর্মমতে কোনো রাষ্ট্র করা এটা আমাদের জন্য নিষিদ্ধ। ঠিক আছে? জি। তো তারা এই যে 80 বছরের একটা রাষ্ট্রের স্থায়িত্ব থাকবে 80 বছর, হ্যাঁ এই যে তাদের যে ভবিষ্যৎবাণী। তো এখন ইসরায়েল রাষ্ট্রটা ধরেন 80 বছর হওয়ার পথে, এখন 80 বছর হয় নাই, বোধ হয় আর 4 বছর আছে, 28 সালে 80 বছর পুরো হবে। তো এখনই তো দেখতেছেন যে কেমন একটা টালমাটাল অবস্থা হয়ে হয়ে গেছে না? যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন আপনারা খেয়াল করে দেখবেন যে বেশি না, গত 1-2 বছর আগেও এরকম কখনো মনে হতো না যে ইসরায়েল কখনো বিলুপ্ত হবে বা ইসরায়েল পরাজিত হবে, এরকম কোনো সম্ভাবনা কিন্তু ছিল না। কিন্তু মাত্র 1 বছরের মধ্যে কি দৃশ্যপট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে এই অঞ্চলটা একটা মানে কি যেন বলে, একটা মনে হচ্ছে একটা ফুটন্ত তেলের উপরে আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে। তো যাই হোক, এগুলো আসলে আল্লাহ তাআলাই জানেন আসলে কি হবে। কিন্তু তারা এটা আসলে 80 বছরটা এটা না কোনো হাদিসে আছে না কোরআনে আছে, এটা হলো তাদের ধর্মগ্রন্থে আছে। আর তাদের ধর্মগ্রন্থের ব্যাপারে আমরা কি বলি যে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু, আমরা এটাকে সত্য বলি না মিথ্যাও বলি না। যদি এরকম হয় কোনো আসমানি সোর্স থেকে এটা আসছে, কারণ যেহেতু মিশ্রিত হয়ে গেছে, মিক্স হয়ে গেছে তাদের কাছে, তো যদি এরকম হয় আসমানি সোর্স থেকে আসছে তাহলে সত্য হইতে পারে, আবার যদি এরকম হয় তারা নিজেরা বানাইছে তাহলে মিথ্যাও হইতে পারে। দুই রকমই এটা হওয়ার সম্ভাবনা আছে। তো তারা এখন যেটা করতেছে সেটা হলো যে যেই কোনো মূল্যে আরো গ্রেটার ইসরায়েল বা আরো বড় কিছু তারা মানে করবে এই 28 সালের আগে। তো সেই জন্য তারা মানে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। যেমন ট্রাম্পকে ইরানের যুদ্ধে আনার জন্য তারা মানে প্রচুর চেষ্টা তদবির করতে উঠতেছে। ঠিক আছে? তো যাই হোক, এগুলো হলো ইয়ে। তো আল্লাহ তাআলা বলছেন কি, এরপরে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার তাদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করি, তাদের কতক সৎকর্মপরায়ণ কতক অন্যরূপ, এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করি যাতে তারা প্রত্যাবর্তন করে। ওয়াকাত্তানাহুম, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এরপরে ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা ফাররাকনাহুম ফিল বিলাদ তাওয়াইফা, মানে তাদেরকে বিভিন্ন ইয়াতে আমি হলো বিভিন্ন দলে উপদলে ভাগ করে রাখছি, এবং তাদের যে একচ্ছত্র কোনো কোনো একটা রাষ্ট্র যে সবাই মিলে এরকম কিছু নাই। তো মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক, তাদের মধ্যে অনেকে কি আছে যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, এবং হলো ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন,
মানে হলো আমি তাদেরকে পরীক্ষা করি নেয়ামতের মাধ্যমে, এবং মানে নরম এবং গরম আর কি, আমি সংকটে এবং হলো নানান নেয়ামত দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি যে হয়তো তারা কুফর থেকে কি হবে, ফিরে আসবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের অযোগ্য উত্তর পুরুষরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। তাহারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে তাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু তারা অনুরূপ সামগ্রী তাদের নিকট আসলে উহাও তারা গ্রহণ করে। কিতাবের অঙ্গীকার কি তাদের নিকট হইতে লওয়া হয় নাই যে তারা আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত বলবে না, এবং তারা তো উহাতে যা আছে তা অধ্যয়নও করে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা ইহা অনুধাবন করো না? তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো কি, যে তাদের পশ্চাতে এমন অযোগ্য উত্তরসূরি কোন ইসলামাভিষিক্ত হয় যারা কিতাবের উত্তরাধিকারী হয়, তারা এই তুচ্ছ সামগ্রী গ্রহণ করে, দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। অথচ যদি তাদের সামনে অনুরূপ সামগ্রী আসে তাহলে তারা তা গ্রহণ করে। তাদের নিকট থেকে কি ওই কিতাবে অঙ্গীকার না হয় নাই যে তারা আল্লাহর প্রতি সত্য ব্যতীত অন্য কত কথা আরোপ করবে না, আর তারা সেই কিতাবে যা ছিল তা পাঠ করেছে, আর পরকালের আবাসস্থল উত্তম ওইসব লোকদের জন্য যারা পরহেজ করে চলে। তবুও কি তোমাদের কি জ্ঞান নাই? তো এটা আল্লাহ তাআলা বললেন। তো এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এরপরে মানে হলো এই প্রজন্মের পরে তাদের মধ্যে যে মানে যেই প্রজন্মের মধ্যে কি ছিল, ভালো এবং মন্দ দুই রকমই ছিল। আরেকটা প্রজন্ম আসছে যেটার মধ্যে তাদের মধ্যে কি নাই, কোনো ভালো বলতে কিছু নাই। তারা হলো তাওরাতকে তাদের বাপ দাদার কাছ থেকে পাইছে, ইয়াখুযুনা আরাযা হাযাল আদনা, তারা এটার মাধ্যমে দুনিয়া কামাই করত। মানে এরকম না যে এটাকে তারা কোনো গুরুত্ব দিয়ে পড়তো না এবং এটার হালাল হারাম সম্পর্কে কোনো মানে এটা বুঝতো না, বা এটা দিয়ে তারা যে বিধিনিষেধ মেনে চলবে এরকম না, বরং তারা এটাকে দুনিয়া কামাইয়ের একটা মাধ্যম মানে করছিল। এবং তারা বলতো যে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যা করতেছি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো একটা ভ্রম আর কি, বিভ্রান্তি, অথবা ওই যে আত্মপ্রতারণা। তো এটা হলো আল্লাহর উপর কি, এটা একটা মিথ্যাচার, তাই না? যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা তো সত্য না, এটা তো মিথ্যাচার। তো এটাই তারা করতো। তো এবং হলো আপনার তো যখনই তারা কোনো দুনিয়ার সম্পদ পাইতো, হারাম হোক বা হালাল হোক, তারা সবকিছুই গ্রহণ করত। মানে হালাল হারামের কি করতো না, কোনো তমিজ করতো না। এবং ওই যে বলতো যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সব। মানে হলো ওই যে আমাদের এখন কিছু আছে না যে বেলেল্লাপনা করে বেড়ায় কিছু মোল্লা মুন্সি, মানে মানে কোনো হালাল হারাম নিজেদের তমিজ নাই, তারা মনে করে যে তারা হলো বিরাট পীর সাহেব। ওই যে পীর সাহেবদের যে উত্তরাধিকারী গদ্দিনসীন হয় না, বিভিন্ন জায়গায় দেখবেন যে দরবারে বাপ পীর ছিল, বাপের হয়তো কিছু গুণাগুণ ছিল, কিন্তু ছেলেরা এখন এনে পীর বানাইছে। ছেলে ধরেন একেবারেই না হলো কোনো আমল আখলাক আছে, না বেশভূষা আছে, না কিছুই নাই, অনেক খারাপ কিছু করে বেড়ায় এরকম। কিন্তু যেহেতু ছেলে, এই কারণে সে গদ্দিনসীন পীর হয়ে বসছে। এরকম অনেক জায়গায়, ঢাকারও অনেক দরবারে এই অবস্থা আছে। তো এই অবস্থাটাই বর্ণনা করা হচ্ছে যে আপনার বাপদের মধ্যে তো কি ছিল, তাও কিছু ভালো মানুষ ছিল, কিন্তু এদের মধ্যে আসছে যে কোনো ভালো মানুষের কোনো বালাই নেই। হ্যাঁ, একেবারে যাচ্ছে তাই অবস্থা আর কি। তো আল্লাহ তাআলা তাদেরকে কি করছিলেন, বলছিলেন যে তোমরা শুধু আল্লাহ সম্পর্কে কি বলবা, সত্য বলবা, আল্লাহ সম্পর্কে কোনো মিথ্যা আরোপ করবে না। কিন্তু কিভাবে তারা এই দাবি করে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, অথচ তারা হলো মানে গুনাহের উপরে তারা ইসরার করতেছে, বারবার গুনাহ করতেছে, তওবা করতেছে না, হারাম খাচ্ছে। তো তারা কিভাবে এই দাবি করে? এটা তো আল্লাহ সম্পর্কে কি হলো,
এই মানে কিতাবে যা আছে সেই সম্পর্কে আর মানে সেটার ব্যাপারে তারা ভুল বার্তা দিল মানুষকে এবং ভুল দাবি করলো। ওয়াল আখিরাতু খাইর লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর আখিরাত হলো পরকালের আবাসী শ্রেয়, তো তোমরা অনুধাবন করা উচিত। এরপরে যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামাজ কায়েম করে, আমি তো সেই রূপ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করি না। আমি কি করি না? তাদের সোয়াব আমি নষ্ট করি না। স্মরণ করো, আমি পর্বতকে তাদের ঊর্ধ্বে উত্তোলন করি এবং ইহা ছিল এক ওয়াজান্নু আন্নাহুম ফাওয়াক ইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহুম যুল্লা। যুল্লা অর্থ কি? ছাদ, মানে একটা ছাদের মতো আর কি, ছাদের মতো ছিল। তারা মনে করলো যে তা তাদের উপর এসে পড়বে। আমি তখন বললাম যে আমি যা দিলাম তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং উহাতে যা আছে তা স্মরণ করো, তো তারা যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। তো তখন কি করলো? তারা এটাকে মানলো। তো তার মানে এটা তাদের উপরে একদম জোর করে কি করা হয়েছে? তাদেরকে শাস্তির ভয় দেখিয়ে তাদেরকে মানানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে মুফাসসিররা যেটা বলেন যে হলো আপনার বর্ণিত আছে যে তারা তাওরাতের বিধিবিধান মেনে নিতে কি করছিল? অস্বীকার করছিল। তো তখন আল্লাহ তাআলা তুর পাহাড়কে তাদের উপরে তুলে ধরছেন এবং বলছেন যে যদি তারা গ্রহণ না করে তাহলে এই তুর পাহাড় তাদের উপরে এসে পড়বে। তখন তারা হলো প্রত্যেকেই সিজদায় পড়ে গেছে আল্লাহ তাআলার শাস্তির ভয়ে। এবং আল্লাহ তাআলা বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমাদেরকে যা দেওয়া সেটা তোমরা শক্তভাবে ধারণ করো। ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, তো যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। এটা গেল এই রুকুতে। তো এটা শিক্ষা নির্দেশনা কি? এখানে এই রুকুটা বুঝতে একটু মানে জটিল ছিল, আমি এই কারণে ধীরে ধীরে বললাম। শিক্ষা নির্দেশনা কি আছে? কিয়ামত পর্যন্ত ইহুদিদের যে একটা লাঞ্ছনা অপমানকর অবস্থা হবে সেটা এখানে আছে। আবার ইহুদিদের মধ্যে যে কিছু ভালো মানুষও ছিল সেটাও এখানে আছে। অধিকাংশ খারাপ হলেও কিছু কি ছিল? ভালো মানুষ ছিল। এবং আল্লাহ তাআলা সুঅবস্থা দুরবস্থা উভয় অবস্থাতেই কি করে থাকেন? পরীক্ষা করে থাকেন। উদ্দেশ্য হলো যেন আপনার হলো কোনোভাবে তারা অবাধ্যতা থেকে ফিরে আসে কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। এবং আল্লাহ তাআলার বিধিবিধান বিক্রয় করে দুনিয়ার সম্পদ গ্রহণ করা এটা নিন্দনীয় কাজ। মানে আপনার হলো হালালকে হারাম করে দিয়ে, হারামকে হালাল করে দিয়ে আপনার হলো দুনিয়ার সুযোগ সুবিধা গ্রহণ করা, যেটা অনেকেই করে, এগুলো অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ। আচ্ছা, এরপরে এর বিষয়গুলো ছিল এই রুকুতে। এরপরে আমরা 22 নম্বর রুকু দেখি। 22 নম্বর রুকুতে কি আছে? আদম সৃষ্টির সময় মানব জাতির স্বীকারোক্তি। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের দৃষ্টান্ত পথভ্রষ্ট লোকেরা পশুর মতো এবং আরো নিকৃষ্ট, এই বিষয়গুলো এখানে আসছে। আচ্ছা, তো আমার কথা কি এখন ক্লিয়ার হচ্ছে? জি। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদেরকে বের করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের প্রতিপালক না নই? তারা বলে হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রইলাম। তারা বলে যে কালু বালা শাহিদনা আলা আনফুসিনা,
শাহিদ না, আমরা সাক্ষী রইলাম। ইহা এই জন্য যে তারা যেন কিয়ামতের দিন না বলে যে আমরা তো এই বিষয়ে গাফেল ছিলাম, তো আমরা তো জানতাম না, এরকম যেন বলার সুযোগ যেন না পায়। সেজন্য কি সেজন্য আপনার আল্লাহ তাআলা সাক্ষী নিয়ে রাখছেন। আমরা তো ঠিক ঠিক জায়গায় আছি, তাই না? ঠিক জায়গাতে আছি। জি ওস্তাদ, এটাই তো হ্যাঁ, 172। স্মরণ করো আপনার হলো মুফাসসিররা যেটা লিখছেন যে জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পর আরাফাতের অন্তর্গত নোমান নামক স্থানে এই মানে আদি প্রতিশ্রুতির ঘটনা ঘটে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠে তার কুদরতের হাত বুলিয়ে দেন এবং তার ঔরসে যত মানুষ জন্মাবার ছিল সব বেরিয়ে আসে এবং তাদের পৃষ্ঠদেশ থেকে অন্যরাও এভাবে বেরিয়ে আসে। এ ধারায় পৃথিবীতে যত মানুষ জন্মাবার তাদেরকে বের করা হয় এবং তাদেরকে পিঁপড়ার মতো ক্ষুদ্র মানবাকৃতি ও মানবোচিত জ্ঞান দান করার পর তাদের থেকে এই স্বীকারোক্তি নেওয়া হয় যে আল্লাহ আমাদের রব। এই স্বীকারোক্তি গ্রহণ করার ফলে মানুষের অন্তরে ঈমানের মূল এমনভাবে স্থাপিত হয় যে সামান্য চিন্তা করলে আল্লাহ তাআলাকে তারা রব হিসাবে, পালনকর্তা হিসাবে চিনতে পারা এটা কঠিন কিছু হয় না। অতএব কিয়ামতের দিন এই অজুহাত দেখিয়ে পরিত্রাণ লাভ করা যাবে না যে আমাদের পূর্বপুরুষদের দেখা দেখে আমরা শিরক করেছি, পূর্বপুরুষগণই আমাদেরকে এই ভ্রান্তির পথ দেখিয়েছেন, কিংবা এই আপত্তিও চলবে না যে আল্লাহ তাআলা সম্বন্ধে আমরা সম্পূর্ণ বেখবর ছিলাম। তাই অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে তখন মানুষ স্বীকার করে দিয়েছে, সেটা তো মানুষ ভুলে গেছে। কিন্তু ভুলে গেলেও কি হয়েছে, এটার একটা প্রভাব মানুষের অন্তরে আছে। ওই যে আল্লাহ তাআলা বলছেন না যে যখন আমরা যেটা বলি না যে উত্তাল সমুদ্রে কোনো নাস্তিক হয় না, এটা কেন? যখন ওই যে আল্লাহ বলছেন যে সব দিক থেকে যখন ঢেউ আসতে থাকে এবং মানুষ যখন ভয় করে যে তারা কিছু একটা হয়ে যাবে, তখন মানুষ কিন্তু শুধু আল্লাহকেই ডাকে, ঠিক আছে? তো সেই অদৃশ্য এক স্রষ্টা, তাকেই কিন্তু সবাই ডাকে। এবং আল্লাহ তাআলা আরো বলছেন যে আপনার হলো সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, আল্লাহ তাআলা তার আয়াত সমূহ দেখাবেন দিগন্তে, ওয়াফি আনফুসিহিম, এবং তাদের অন্তরে। প্রত্যেক মানুষের অন্তরে কি হবে? এই নিদর্শন আল্লাহ তাআলা দেখান। যারা অবিশ্বাসী, বিশ্বাসী হওয়ার মতো নিদর্শন দেখান। এবং এটার মূল আছে কোথায়? মানে তারা যে বুঝতে পারে এবং তারা যে এই চিন্তা তাদের মধ্যে আছে এবং তারা যে ওই একটা আশ্রয় খোঁজে মানার জন্য, এটার এই মূলটা পতিত হয়েছে এই যে আপনার এই সাক্ষ্য গ্রহণের ঘটনায়। তো এইটার কারণে এটার কি আছে, একটা সম্পর্ক আছে। মানে আমরা সরল দৃষ্টিতে যদি মনে হয় যে এটা তো কারো মনে নাই, মনে না থাকলে সে কেন এটার জন্য দায়ী হবে? তো মনে না থাকলেও এটার কি আছে, একটা প্রভাব আছে। এবং আছে দেখেই, এবং আল্লাহ তাআলা সেই যোগ্যতা, সত্য চিনে গ্রহণ করার যোগ্যতা তাকে দিয়েছেন বলেই তাকে কি করবেন? জবাবদিহিতার মুখে পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা জুলুম করেন না। কারো যদি কোনো দায় না থাকে তাহলে সে এইটার জন্য সে দায়ী মানে হয় না। কিন্তু তখনই আপনার শাস্তি বা জবাবদিহিতা আছে যখন তার দায় থাকে, যখন আল্লাহ তাআলা তাকে বুঝার যথাযোগ্য ব্যবস্থাপনা করেন, এরপরেই কি হয়? এরপরেই দায়বদ্ধতা আসে। তো আও তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, কিয়ামতের দিন যেন বলতে না পারে আমরা গাফিল ছিলাম। কিংবা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করবে বলবে? মানে হলো কি যে আমরা তো আমাদের বাপ দাদার পথে চলছি, তো তারা যা করছে আমরা সেটাই করলাম। তো এটার দ্বারা কি হয় না, এটা তাদের এই কাজ জায়েজ না। কারণ তারা প্রত্যেকে আলাদাভাবে দায়িত্বশীল।
ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন, আমি আমার আয়াতসমূহ এইভাবে কি করি, মানে বিশদভাবে বর্ণনা করি যেন তারা হলো কি করে, তারা বুঝতে পারে। এরপরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা বর্ণনা করছেন যাকে আমি দিয়েছিলাম নিদর্শন, অতঃপর সে তাকে বর্জন করে, পরে শয়তান তার পিছনে লাগে আর সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়। তো এই ঘটনাটা কি, এখানে একটা ঘটনা আছে, সেটা হলো বালাম ইবনে বাউরা নামক জনৈক বনি ইসরাইল বংশীয় ব্যক্তি বায়তুল মুকাদ্দাসের নিকট বসবাস করত। সে আসমানি কিতাবের বিধিবিধান সম্পর্কে অবগত ছিল। এক রেওয়ায়ত অনুযায়ী সে ইসমে আজমও জানত, যার মাধ্যমে সে কোনো দোয়া করলে এটা কবুল হতো। ফেরাউনের সাগরে ডুবে মৃত্যুবরণ ও মিশর বিজয়ের পর যখন হযরত মুসা আলাইহিস সালাম আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে উদ্দেশ্যে ফিলিস্তিন পৌঁছেন, তখন আমালেকা সম্প্রদায় ভীত হয়ে বালাম ইবনে বাউরার কাছে এসে বলল যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি যেন মুসা এবং তার লোকদেরকে আমাদের দেশ থেকে বের করে দেন। সে এরূপ বদদোয়া করতে অপারগতা প্রকাশ করল। পরে তাদের পীড়াপিড়ি এবং এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে ইস্তেখারা করলো। স্বপ্নে তাকে এরূপ কাজ করতে নিষেধ করা হলো, কিন্তু সমাজপতিরা তাকে বা তার স্ত্রীকে লোভনীয় উপঢৌকন প্রদান করলো এবং বারবার পীড়াপিড়ি করতে লাগলো। ফলে সে স্ত্রীর সন্তুষ্টি কামনা বা সম্পদের মোহে অন্ধ হয়ে তারপরে কি হয়েছে, মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করতে আরম্ভ করলো। কিন্তু তার মুখ থেকে হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নয়, বরং নিজের সম্প্রদায়ের বিরুদ্ধেই বাক্য বের হচ্ছিল এবং শাস্তিস্বরূপ তার জিহ্বা বের হয়ে বুকের সাথে লটকে গেছে। সে কুকুরের মতো হাঁপাতে থাকলো এবং ইসমে আজম ভুলে বেঈমান হয়ে মারা গেল। তো এটা আমাদের কিছু তাফসিরে এটা এই ঘটনাটা এইভাবে বর্ণিত আছে। তো আমরা আরো এক দুইটা তাফসিরে দেখি যে কিভাবে আছে ঘটনাটা। একজন আলেমের কথা এখানে বর্ণনা করা হচ্ছে, যাকে আল্লাহ তাআলা কি দিছিলেন, যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিছিলেন। ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ তাআলা তার শয়তানের সাথে সে যুক্ত হয়েছে এবং সে মানে কি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছে। শয়তান তার পিছনে লাগছে এবং সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে বলছেন যে এটা হলো বালাম বিন বাউরা, তার কাছে ইসমে আজম ছিল। এবং ইবনে মাসুদ বলছেন যে তিনি বনী ইসরায়েলের একজন আলেম, তাকে মুসা আলাইহিস সালাম মাদায়েনবাসীর বা হলো মাদায়েনের বাদশার কাছে প্রেরণ করছিলেন আল্লাহর দাওয়াত দিতে, মানে দ্বীনের দাওয়াত দিতে। তো বাদশাহ তাকে ঘুষ দিছে এবং তাকে ক্ষমতা দিছে মুসা আলাইহিস সালামের দ্বীন ত্যাগ করার জন্য। তখন সে বাদশার অনুগামী হয়ে গেছে এবং ফাফাআলা, এবং সেটা সে করছে এবং হলো মানুষকে সে পথভ্রষ্ট করছে এর মাধ্যমে। তো এটাও বর্ণিত আছে। তো এটা কিন্তু অনেকটা বেশি রিজনেবল মনে হয় আগে যে ঘটনাটা আমরা বর্ণনা করলাম। তো ব্যাপার হলো কি যে এই ঘটনাগুলো কোনো সহিহ হাদিসে বা এইভাবে গ্রহণযোগ্য সূত্রে এগুলো বর্ণিত হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ঘটনাটা এইভাবে বর্ণিত হয় না, আমি আগে যেটা বললাম। তো এখন যেটা বলতেছি আমি, সেটাও একেবারে যে নিশ্চিত এরকম না। মানে আমরা এখানে নিশ্চিতভাবে কতটুকু বুঝতে পারি, এইটুকু বুঝতে পারি যে বনী ইসরায়েলে একজন আলেম ছিল, সে কোনো না কোনোভাবে কি হয়েছে,
সে শয়তানের অনুগামী হয়ে গেছে। তো তার মানে কারো কাছে কি এলেম থাকলেই যে সে পথভ্রষ্ট হবে না, ব্যাপারটা এরকম না। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিশ্চিতভাবে কি করতে পারি, গ্রহণ করতে পারি যে একজন মানুষকে আল্লাহ তাআলা কি করছেন, তার জ্ঞান তার কিতাবের জ্ঞান দান করছে, কিন্তু সেইটাকে কি করছে, শয়তান তার পিছনে লাগছে এবং সে শয়তানের অনুগামী হয়ে গেছে। তার মানে এলেম কি না কোনো বাঁচাও না, মানে এলেম থাকলেই যে পথভ্রষ্টা থেকে বাঁচা যাবে, ব্যাপারটা এরকম না। আর বাকি যে ঘটনা, এইটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, তবে কিছু বর্ণনা আমরা বলতে পারি যে এরকম একটা হয়তো এরকম আছে। সেটা এখানে যেটা বলা হচ্ছে সেটা অনেকটা রিজনেবল, যা সফাতুত তাফাসিরে উল্লেখিত আছে। সেই ঘটনাটা কেমন, সেটা হলো যে বনী ইসরায়েলের একজন ব্যক্তি, এটা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এভাবে আছে, নবীজি থেকে না, ইবনে মাসুদ থেকে। তো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার মানে উনি কোত্থেকে পাইছেন, উনি হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাইছেন, কিন্তু উনি এটাকে কিন্তু তার সূত্রে যে বর্ণিত আছে ব্যাপারটা এরকম না। এটা হলো বিষয় আর কি। মানে ইবনে মাসুদ এটাকে নবীজির কথা হিসেবে বর্ণনা করেন নাই, তিনি নিজের তাফসির করছেন, সেখানে তিনি বলছেন। কিন্তু এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে কিছু গ্রহণযোগ্য সূত্রে যে হাদিস পাই, এরকম না বিষয়গুলো। তো আপনার হলো বনী ইসরায়েলের একজন ব্যক্তিকে, মুসা আলাইহিস সালাম যিনি বড় আলেম ছিলেন, তাকে তিনি পাঠাইছিলেন মাদায়ানের বাদশাকে দাওয়াত দিতে। তো তিনি মাদায়ানে গেলেন এবং হলো বাদশা তাকে আপনার ঘুষ দিল এবং হলো তাকে রাজত্ব দিল এবং কিছু ক্ষমতা দিল যে তুমি মুসা আলাইহিস সালামের দিন ছেড়ে দাও এবং আমার দিন অনুসরণ করো। এবং সে হলো এইভাবে তার অনুগামী হয়ে গেল এবং হলো মানে তার ইয়েতে মানে সেভাবে সে মানুষকে পথভ্রষ্ট করলো, বড় আলেম। তো একই রকম ঘটনা কিন্তু ঘটছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। উনি একজন ব্যক্তিকে, যিনি খুব ভালো মানে নতুন মুসলমান হয়ে মোটামুটি ভালো এলেম কালাম ওনার হাসিল হয়েছিল, তিনি তাকে পাঠিয়েছিলেন মুসাইলামা কাজ্জাবকে দ্বীনের দাওয়াত দিতে। তো সেখানে গিয়ে তাদের বিভিন্ন ইয়ের মধ্যে পড়ে সে অনুসারী হয়ে গেছিলেন। তার মানে সাহাবীদের মধ্যেও কি হয়েছে, অনেকে ইসলাম ত্যাগ করছে বা মুরতাদ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তো সুতরাং আল্লাহ তাআলার মানে হেদায়াত না থাকলে, মানে হলো সাহায্য না থাকলে হেদায়াতের উপর অটল থাকা যায় না। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এবং হলো আপনার এই বিষয়টা এখান থেকে আমরা বুঝতে পারি আর কি। এরপরে আমি ইচ্ছা করলে ইহা দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং তার প্রবৃত্তি অনুসরণ করে, তার অবস্থা কুকুরের মতো। উহার উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে এবং তুমি বোঝা না চাপাইলেও হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে এবং তাদের অবস্থা এরকম, তুমি বৃত্তান্ত বিবৃত করো যেন তারা চিন্তা করে। তো আল্লাহ তাআলা কি করতে পারতেন, এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করতে পারতেন, কিন্তু সে কি হয়েছে, আরো অপমানিত হয়েছে। তো হইল আপনার আল্লাহ আমি যদি চাইতাম তাহলে আমি হলো তাকে বড় আলেম আবরারের পর্যায়ে উঠাইতে পারতাম, কিন্তু সে যেহেতু দুনিয়ার ফাঁদে পড়ছে, দুনিয়ার লোভে পড়ছে এবং সে ওইদিকে ঝুঁকে গেছে, তো এই কারণে কি হয় নাই, এই কারণে সে হলো পথভ্রষ্ট হয়েছে এবং তার অবস্থা হয়েছে একটা কুকুরের মতো, মানে একটা নিকৃষ্ট জন্তুর মতো তার অবস্থা হয়েছে। তো যেমন হলো কুকুর কি করে, হাঁপাইতে থাকে, তাহমিলা আলাইহি ইয়ালহাস, তাকে তার অবস্থায় ছেড়ে দিলেও সে হাঁপায়, আর তাকে হলো কি কোনো একটা কাজ দিলেও সে হাঁপায়। তো এটা একটা দৃশ্যকল্প বা একটা উদাহরণ হিসাবে বলা হলো। তো এইটা হলো তাদের মতো যারা হলো আপনার আল্লাহর আয়াতকে অস্বীকার করে বা মিথ্যা সাব্যস্ত করে। তো এখানে আবার ইহুদিদের ব্যাপারে ইঙ্গিত আছে যে তাদেরকে আল্লাহ তাআলা তাওরাত দিছিলেন, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত ছিল এবং তাদের দিন গ্রহণের সব রকম আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দিছিলেন, কিন্তু তারা হলো আল্লাহর দিনকে কি করছে, আল্লাহর আয়াতগুলোকে তারা মিথ্যা সাব্যস্ত করছে। ফাকসুসিল কাসাসা
লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাই তাদেরকে এই সব ঘটনাগুলো তাদের সামনে কি শোনাও, যেন তারা চিন্তা ভাবনা করে। সাআ মাসালানিল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, যে সম্প্রদায় আমার সম্প্রদায়ের নিদর্শনকে প্রত্যাখ্যান করে এবং নিজেদের প্রতি জুলুম করে তাদের অবস্থা কত মন্দ। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সেই পথ পায়, আর যাদেরকে বিপদগামী করেন তারা ক্ষতিগ্রস্ত। আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তা দ্বারা তারা দেখে না, তাদের কর্ণ আছে সে দ্বারা তারা শুনে না, ইহারা পশুর ন্যায় এবং উহারা অধিক বিভ্রান্ত, তারাই গাফেল। আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সকল নামে ডাকবে, যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে। যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে। মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। তার মানে আল্লাহ তাআলা কি করছেন, তাদের প্রশংসা করছেন। মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, মানে আল্লাহ মানে সঠিক পথ দেখায় এবং প্রশংসা করে। তো এবং কি কি করে, ন্যায় বিচার করে। ইবনে কাসির বলছেন যে এটার উদ্দেশ্য হলো আপনার উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী, নবীজির একটা হাদিস আছে যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং তাদের বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলার নির্দেশনা চলে আসে বা ইচ্ছা হয়। তো এই দলটার কথা কি বলছেন যে কেউ কেউ কি করে, কেউ কেউ সঠিক পথের অনুসরণ করে। আমরা যে আহলে সুন্নাহ ওয়াল জামা বলি বা যাদেরকে সঠিক পথের অনুসারী বলি। তো এই কারণে আরেকটা যেমন আমরা আয়াত পড়ছি না যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির অবতীর্ণ করছি, আমি এটা হেফাজত করবো। তার মানে কিয়ামত পর্যন্ত কি আল্লাহ তাআলার দ্বীন মাহফুজ থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু, যে আপনার আল্লাহ তাআলা এই দিন মানে এই দিনকে আল্লাহ তাআলা স্থায়ী করছেন কিয়ামত পর্যন্ত। এই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাকে রক্ষা করা হয়, দিনটাকে অবিকৃত রাখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করে, যেমন হলো দুনিয়ায় মুসলমানের রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য কি করা হয় না, হস্তক্ষেপ করা হয় না, এগুলো তো দুনিয়ার নিয়মে চলে। কিন্তু আল্লাহ তাআলার দিন যেন আল্লাহ তাআলা মানুষের সামনে যেন অবিকৃত অবস্থায় উপস্থিত থাকে, সেজন্য কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া হয়, কারণ এটা তার প্রতিশ্রুতি যে আল্লাহ তাআলার দিনটা মানুষের সামনে হাজির থাকবে। এর মাধ্যমে কি হবে, মানুষের পরীক্ষা নিরীক্ষা হবে। তো কেউ যদি এরকম বলে যে ওই সময় থেকে ওই সময় পর্যন্ত দুনিয়ায় আসলে কোনো সত্যাশ্রয়ী মানুষ ছিল না, অথবা 1000 বছর ধরে কেউ কোরআনের অর্থ সঠিকভাবে বুঝে নাই, তো এই জিনিসগুলো কি খুবই প্রবলেমেটিক কথাবার্তা, মানে এই কথাগুলো খুবই সমস্যাজনক। কেউ যদি বলে যে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে সাহাবীদের যুগের পরে কোরআনের অর্থটা ধীরে ধীরে আপনার মানুষের সঠিক অর্থটা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে, এরপরে আমি সেটাকে কি কি করছি পুনরায় আমি বুঝতে পারছি, মানে আমি উম্মতে ওই শরীয়তে ইসলামকে পুনর্জীবন দান করছি। তো এই পুনর্জীবন দান করার এটা কি না, ঠিক না, ঠিক না কিভাবে আমরা বুঝতে পারি এই জিনিসগুলো থেকে। যেমন এখানে আল্লাহ বলছেন কি ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, যাদের কথা বলতেছেন যে যারা ন্যায় বিচার করে, যারা হলো সঠিক পথ দেখায়, তারা কি ছিল, সব যুগেই কিছু কিছু ছিল, এই যুগেও আছে যারা কি করে, দিনকে সঠিকভাবে পালন করে, সঠিকভাবে মানুষের সামনে ব্যাখ্যা করে, মানুষের সামনে দিনকে সঠিকভাবে প্রচার করে। এই যুগেও কিছু মানুষ, সব জায়গায় কিছু কিছু মানুষ আছে। এর মাধ্যমে কি থাকতেছে, আল্লাহ তাআলার দিনটা মানুষের সামনে হাজির থাকতেছে, যেন কেউ চাইলে গ্রহণ করতে পারে। মানুষের যদি ইচ্ছা করলে গ্রহণ করতে পারে, এই অবস্থা যদি না থাকে, তাহলে তো আল্লাহ তাআলার পরীক্ষাটা কি হয় না, পরীক্ষাটা কার্যকর হয় না। আচ্ছা, এরপরে আপনার 23 নম্বর রুকু থেকে
আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারে না। আমি তাদেরকে সময় দিয়ে থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। মানে আমি কি করি, ঢিল দেই, সময় দিই। মানুষ মনে করে যে এরা এবার গেছে, এরা এবার কি হবে, এদেরকে আর কেউ ইয়ে করতে পারবে না, মানে এরা এদের আর চেষ্টা করেও কোনো লাভ নেই। তখন হঠাৎ করে কি হয়, আল্লাহ তাআলার পাকড়াও এসে হাজির হয়। তারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদৌ উন্মাদ নহে, সে তো এক স্পষ্ট সতর্ককারী। মানে নবীজি সম্পর্কে বলা হচ্ছে যে তারা বলতো যে তার সামনে কি আছে, জিন্না, তাকে উন্মাদ বলতো, অথবা বলতো যে তার সাথে মা বিসাহিবিহিম মিন জিন্না, মানে তাদের সঙ্গী মানে নবীজিকে বলা হচ্ছে যে তার সাথে কি নাই, কোনো পাগলামি নাই, বরং তিনি স্পষ্ট সতর্ককারী। তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলী পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে এবং ইহার সম্পর্কেও যে সম্ভবত তাদের নির্ধারিত কাল নিকটবর্তী, সুতরাং এরপর তারা আর কোন কথায় ঈমান আনবে। তো তারা কি এটা লক্ষ্য করে না যে আকাশমণ্ডলী পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে এবং এর সম্পর্কেও যে সম্ভবত তাদের নির্ধারিত কাল নিকটবর্তী। আর নাসা আইয়াকুনা কাদিক তারাবা আজালুহুম। তাদের নির্ধারিত কাল মৃত্যু আসন্ন, এটাও তো তাদের কি করা উচিত, বোঝা উচিত বা অনুধাবন করা উচিত। অর্থাৎ তারা কি এটা চিন্তা করে না যে তারা হয়তো অচিরেই মৃত্যুবরণ করতে পারে, কারণ সবসময় মানুষ কি থাকে, মৃত্যুর মুখোমুখি থাকে। তো সুতরাং তাদের কি করা উচিত, এরপরে তাদের আল্লাহর পথে ফিরে আসা উচিত, ঈমান আনা উচিত। আল্লাহ যাদেরকে বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নাই, আর যাদেরকে তিনি অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেন, তাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেন, তারা যেন উদ্ভ্রান্তের মতো কি করে থাকে, ঘুরতে থাকে। তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে, বলো এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে, শুধু তিনি যথাকালে উহা প্রকাশ করবেন। উহা আকাশমণ্ডলীয় পৃথিবীর একটি ভয়ঙ্কর ঘটনা হবে, আকস্মিকভাবে ইহা তোমাদের উপর আসবে, তুমি এই বিষয়ে সবিশেষ অবহিত মনে করিয়া তারা তোমাকে প্রশ্ন করে, বলো এই বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর আছে, তিনি কিন্তু অধিকাংশ লোক কি করে না, জানে না। তার মানে কিয়ামত কবে হবে এটা কার কাছে, এই জ্ঞান আল্লাহর কাছেই আছে, এই জ্ঞান অন্য কারো কাছে নাই। বলো আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নাই। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে আমি প্রভূত কল্যাণই লাভ করতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা ছাড়া কিছুই না। এরপর 24 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। এর উপর আলোচ্য বিষয় কি, আলোচ্য বিষয় হলো যে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তাদের বাস্তবতা, আল্লাহ সৎকর্মশীলদের অভিভাবক, ক্ষমাশীল হও, ন্যায়ের কথা বলো, অজ্ঞদের এড়িয়ে চলো, কোরআন তেলাওয়াত করা হলে সম্পূর্ণ নীরবতা ও মনোযোগ সহ শোনা উচিত। এই বিষয়গুলো এখানে আছে। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, উহা হইতে তার স্ত্রী সৃষ্টি করেন যাহাতে সে তার নিকট শান্তি পায়। মানে একই জাত থেকে সৃষ্টি করার কারণে কি হয়, শান্তি পায়। যদি একজনকে বাঘ বানাইতো, একজনকে কি হইতো, একজনকে হলো হরিণ বানাইতো, তাহলে কি করতো না, তাহলে শান্তি পাইতে হইতো না। তার মানে একই জাত থেকে সৃষ্টি করার কারণে কি হয়, শান্তি পায়। তারপর যখন সে তার সহিত সঙ্গত হয় এবং সে এক লঘু গর্ভধারণ করে, মানে তার সাথে যখন সে মিলিত হয়, সহবাস করে, এরপরে কি হয়, গর্ভধারণ করে। মাত্র গর্ভটা যখন পেটে আসে তখন অনায়াসে সে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয়, যখন এটা ভারী হয়ে যায়, তারা উভয়ই দোয়া করে
যে প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে যে তুমি যদি আমাদেরকে একটা পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকব। লা ইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, যদি আপনি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দেন মানে সুস্থ সন্তান দেন তাহলে আমরা কি করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। তো এই দোয়াটা গর্ভাবস্থায় বেশি বেশি পড়া উচিত, যে লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, যে আপনি যদি আমাদেরকে কি করেন পূর্ণাঙ্গ সুস্থ সন্তান দেন তাহলে আমরা আপনার কৃতজ্ঞ হব। ফালাম্মা আতাহুমা সালেহান, তারপর তিনি তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন, তারা তাদেরকে যা দেওয়া হয় সে সম্পর্কে আল্লাহ শরিক করে। তখন কি করে? তখন নানানভাবে শরিক করে, যে এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, এই কারণে সন্তান সুস্থ হয়েছে, হ্যাঁ, এগুলো তখন শরিক চলে আসে। ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ তাদের এই সমস্ত শরিক থেকে কত ঊর্ধ্বে। তারা কি এমন বস্তুকে শরিক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট। আল্লাহ তাআলা কিছু সৃষ্টি জীবকে তারা কৃতিত্ব দেয়, অথচ কি তারা নিজেরা তো কিছু করতে পারে না। তাদের ওই দেবতাদের কি নাই, কোনো শক্তি নাই। উহারা না তাদেরকে সাহায্য করতে পারে আর না পারে নিজেদেরকে সাহায্য করতে। তোমরা তাদেরকে সৎপথে আহ্বান করলেও তারা তোমাদেরকে অনুসরণ করবে না। তোমরা তাদেরকে আহ্বান করো বা চুপ করে থাকো, তাদের পক্ষে উভয়ই সমান। কেন? কারণ বারবার আল্লাহ সত্যকে প্রত্যাখ্যান করার কারণে তাদের অন্তর সত্য গ্রহণের কি হয়ে গেছে? অনুপযুক্ত হয়ে গেছে। আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে আহ্বান করো তারা তো তোমাদেরই ন্যায় বান্দা। তোমরা তাদেরকে আহ্বান করো, যারা তোমাদের ডাকে সাড়া দিক, তারা তোমাদের ডাকে সাড়া দিক যদি তোমরা সত্যবাদী হও। মানে তাদের তো তোমাদের ডাকে সাড়া দেওয়া উচিত যদি তোমরা সত্যবাদী হও, কিন্তু আসলে তারা কি? তারা অক্ষম, তারা আসলে এটা করতে পারে না। তাদের কি পা আছে যা দ্বারা তারা চলে? তাদের কি হাত আছে যা দ্বারা তারা উহা ধরে? তাদের কি চক্ষু আছে যা দ্বারা তারা দেখে? কিংবা তাদের কি কর্ণ আছে যেটা দিয়ে তারা শ্রবণ করতে পারে? বলো, তোমরা তাদেরকে আল্লাহ শরীক করেছো, তাদেরকে ডাকো, অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। মানে তোমরা পারলে কি করো? ওই শরীকদেরকে এনে আমাকে একেবারে নির্মূল করে দাও। তোমাদের সেই শক্তি কি তোমাদের নাই? আমার অভিভাবক তো আল্লাহ, তিনি কিতাব অবতীর্ণ করেছেন, তিনি সৎকর্মপরায়ণদের অভিভাবক করে থাকেন। আল্লাহ ব্যতীত তোমরা যাকে আহ্বান করো তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না, বরং তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না। নিজেরাও তারা কি? তোমাদের মুখাপেক্ষী। যদি তাদেরকে সৎপথে আহ্বান করো তবে তারা শ্রবণ করবে না, এবং তুমি দেখতে পাবে যে তারা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তাহারা দেখে না। তারা কি? ওই শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, যে কোনো কিছু বুঝার মতো কি নাই, কোনো কিছু বুঝার মতো তাদের কোনো শক্তি নাই। ঠিক আছে? ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তারা তাকার মনে হয় যে তারা তাকিয়ে আছে, কিন্তু তারা আসলে কি করে না, কিছু দেখতে পায় না। মানে হলো এই মূর্তিগুলোর কথা বলা হচ্ছে। এই যে মূর্তিগুলোকে তুমি যদি হেদায়ের দিকে ডাকো তখন তারা কি করে না, শুনে না। আর তাদেরকে দেখা যায় যে কিছু চোখ টোক লাগানো থাকে না, দেখা যায় তারা মনে যে কি করে আছে, তাকিয়ে আছে, কিন্তু আসলে তারা কিছুই দেখতে পায় না। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন, তুমি ক্ষমা পরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলো। মানে এটা কাদের ব্যাপারে বলা হচ্ছে? যে সাহাবীদের ব্যাপারে। কেউ যদি আপনার মানে আল্লাহ তাআলা তার নবীকে কি বলছেন? মানে ভালো আচরণ করতে বলছেন, যে তুমি মানুষকে ক্ষমা করো আর কি। খুযিল আফওয়া, মানুষকে ক্ষমা করো এবং তাদের সাথে ভালো আচরণ করো। তো এটা অনেকটা আপনার যে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলছিলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকা
আন্তাফু আম্মান জালামাকা ওয়া তুতি মান হারামাকা ওয়া তাসিলু মান কাতাআকা। মানে নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিছিলেন যে তুমি তোমার প্রতি জুলুম করলেও তার প্রতি তুমি ন্যায় বিচার করবা বা ক্ষমা করবা তাকে, এবং তোমাকে কেউ বঞ্চিত করলে তুমি তাকে দান করবা, এবং তোমার সাথে কেউ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলেও কি করবা, তাকে তুমি তোমার হলো তার সাথে তুমি ভালো মানে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবা। তো নবীজিকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে ক্ষমাপরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও, অজ্ঞদেরকে এড়ায় চলো। কেউ যদি বেশি বিরক্ত করে তাকে এড়িয়ে চলো, মানে তার যে অনুসারী যারা আছে বা মুনাফিক যারা আছে এদেরকে তুমি কি করো, এড়িয়ে চলো। আর শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করলে তখন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে রাগ উঠে যখন মানুষের আছে না যে বিরক্ত হইতে কি হয়, বা শয়তান ওয়াসওয়াসা দেয় অথবা শয়তান কোনো বিষয়ে সন্দেহ সৃষ্টি করে, তখন আল্লাহ তাআলার মানে সাহায্য প্রার্থনা করা উচিত। যারা তাকওয়ার অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়, মানে তারা সচেতন হয়ে যায়। তাদের সঙ্গী সাথীগণ তাদেরকে ভ্রান্ত দিকে টেনে নেয় এবং এ বিষয়ে তারা কোনো ত্রুটি করে না। মানে ইখওয়ানুশ শয়তান, শয়তানের সঙ্গী সাথীরা তাদেরকে ভ্রান্তির দিকে টেনে নেয় এবং এই বিষয়ে তারা কোনো কি করে না, ত্রুটি করে না। তুমি যখন তাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো না, তখন তারা বলে তুমি নিজেই একটা নিদর্শন বাছিয়া লও না কেন। বলো আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি শুধু তারই অনুসরণ করি, এবং কোরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইহা হেদায়েত এবং রহমত। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে ইহা শুনবে এবং নিশ্চুপ হয়ে থাকবে যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তোমাদের প্রতিপালককে মনে মনে সবিনয় এবং সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করবে এবং উদাসীন হইবে না। যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা অহংকারে তারা ইবাদত বিমুখ হয় না, তারই মহিমা ঘোষণা করে এবং তারই নিকট সেজদাবনত হয়। মানে কাদের কথা বলা হচ্ছে? ফেরেশতাদের কথা, যে আল্লাহ তাদেরকে এত শক্তি এত মানে জাঁকজমক দিছেন, এত বেশি শক্তি ক্ষমতা দিছেন, কিন্তু তারা আল্লাহর ইবাদত করতে কি হয় না, বিমুখ হয় না, বরং আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করে এবং সেজদা মতো। এটা সবাই সেজদা করে দিবেন, এটা সেজদার আয়াত, ঠিক আছে? এই আয়াতগুলো পড়ার পরে সেজদা করাটা ওয়াজিব, তো আপনারা সবাই সেজদা করে নেবেন। তো এই বিষয়গুলো ছিল এখানে। মোটামুটি রাত হয়ে গেছে অনেক। কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ একটা প্রশ্ন, জি। যে ওই যে কোরআনের একটা আয়াত আছে যে কোরআন স্পর্শ করা যাবে না অপবিত্র অবস্থায়, তো ওই অপবিত্র অবস্থাটা তো আমরা জানি, যদি এমন হয় যে ওই টাইপের অপবিত্রতা না, মানে নর্মালি ওযু নাই, তাহলে কি স্পর্শ করতে কোনো সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই, তখনও তো স্পর্শ করা জায়েজ নেই, ওযু ছাড়াও কোরআন স্পর্শ করা জায়েজ নেই। আচ্ছা, যদি কোনো একটা বই যেটার অধিকাংশ কোরআন সেটা ওযু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই, কিন্তু যদি এরকম হয় যে সেখানে অন্য লেখা বেশি, যেমন হলো তাফসিরের বই যদি এরকম হয় সেখানে কোরআনের চেয়ে অন্য লেখা অন্যান্য আলোচনা বেশি, তখন সেটা মানে ধরা যায়, কিন্তু কোরআন আয়াতে স্পর্শ করা যায় না ওযু ছাড়া। আর কারো যদি গোসল না থাকে সে অবস্থাতে কোরআন পাঠ করা যায় না, মানে আপনার হলো কেউ যদি জানাবত অবস্থায় থাকে অথবা মাসিক অথবা নিফাস এই ধরনের অবস্থা যদি থাকে তখন তো কোরআন পাঠ করা যায় না। স্পর্শ করা তো দূরের কথা, তখন পাঠ, কিন্তু ওযু ছাড়া পাঠ করা যায়, কিন্তু ওযু ছাড়া স্পর্শ করা যায় না, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? জি আমরা যখন এই বলেন। জি হ্যালো, জি বলেন। হ্যাঁ আমরা যখন এরকম বই পড়ি যে যেখানে ধরেন 50-50 থাকে, যে আরবি আয়াত থাকে আবার এক্স্যাক্টলি সেম পরিমাণ বাংলা অনুবাদ বা ইংরেজি অনুবাদ থাকে, ওইটার ক্ষেত্রে ওযু লাগবে কি? 50-50 তো থাকে না, একটু বেশি কম তো থাকে নাকি, মানে আছে না যে দেখে বোঝা যায় না যে এটা কি কোরআনটাই বেশি না অন্য কিছু বেশি,
অন্য কথা বেশি। হ্যাঁ অবশ্য মানে ভূমিকা বা এরকম কিছু হয়তো এক্সট্রা ইয়ে থাকে। যে ক্ষেত্রে আপনার অন্যান্য আলোচনা বেশি, মানে আপনার অনেক তাফসির আছে, অনেক কিছু আছে, তো সেই ক্ষেত্রে এটা আমরা ধরেন অন্য একটা বই হিসাবে গণ্য করতে পারি যে এটা উপরে দিয়ে ধরা যাবে। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে না এটা আসলে কোরআনই, শুধু সাইডে সাইডে একটু অর্থ দেওয়া আছে, একটু দেওয়া, তখন এটা অজু ছাড়া ধরা যাবে না। ঠিক আছে, তো এটা আপনার নিজের বিবেক দিয়ে বুঝে নিতে হবে, আচ্ছা এবং সব ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করার ভালো। আপনার যেটা হলো মনে হচ্ছে যে একেবারে 50-50, তো সেখানে কি করা উচিত, সাবধানতা অবলম্বন করে আপনার অজু সহই ধরা ধরা উচিত। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন ধরে শুধু আপনার মুতাহহার, যারা পবিত্র তারা। তো এই আয়াত থেকেই এই বিধানটা আসছে আর কি, সূরা ওয়াকিয়ার একটা আয়াত। আর কোনো প্রশ্ন আছে কারো? জি ওস্তাদ, আমি আসলে খুবই অবাক হইলাম এটা শুনে যে মাসিক অবস্থায় তিলাওয়াতও করা যায় না। আমি কোথাও কোথাও মনে হয় পড়ছিলাম যে মোবাইল দিয়ে বা ডিভাইস দিয়ে পড়লে, বা আমার মেয়েরা যখন ধরেন হিফজ করে, ওরা হচ্ছে গিয়ে ডিভাইস দেখে ওই সময় পড়ে, তো এটাও করা যাবে না ওই সময়? এখানে কিছু দ্বিমত আছে, কারো কারো এখানে দ্বিমত আছে। তবে মাযহাবের যে মতগুলো, প্রতিষ্ঠিত মাযহাবের যে মতগুলো, এগুলোতে এটাই বলা হয় যে আপনার পড়া যাবে না। তো এখন এখানে অনেক ক্ষেত্রে যেটা হয় যে যারা হেফজ করে অথবা যারা কোথাও পড়ায়, সেক্ষেত্রে আয়াতগুলো ভেঙে ভেঙে বলতে হয়। যেমন কেউ একজন কোথাও শিক্ষকতা করে, তখন সে ওটা আলাদা আলাদা করে যদি বলে, শব্দ শুদ্ধ করে দেয়, সেটা ঠিক আছে। কিন্তু আপনার মাযহাবের, আমাদের ধরেন আমরা যে হানাফি মাযহাব অনুসরণ করি, আমাদের মাযহাবের মতামত এটাই যে আপনার গোসল ফরজ অবস্থায় যেমন আপনার কোরআন পাঠ করা যায় না, মাসিক অবস্থায়ও কোরআন পাঠ করা যায় না। দোয়া পড়া যায়, যেমন আয়াতুল কুরসি পড়া যায়, বা এই ধরনের যেগুলো ওজিফা, এগুলো করা যায়, কিন্তু কোরআন পাঠ করাটা এই সময় বিরত থাকতে হবে। আর কোনো প্রশ্ন আছে? তবে এখানে কি আছে, কিছু দ্বিমত আছে, কিন্তু এই দ্বিমতগুলো এগুলো যারা বলেন আর কি, হ্যাঁ, তাদের চেয়ে আপনার যারা এটাকে নিষিদ্ধ বলেন তাদের ইয়েটা বেশি। যদিও যেহেতু দ্বিমত আছে, আপনারা যদি এরকম কারো মতামত অনুসরণ করেন সেটা করতে পারেন, কিন্তু আমি যেটা বললাম এটাই হলো হানাফি মাযহাবের মত, এবং এটাই প্রতিষ্ঠিত মত। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল জি। যে আম, কোরআনের আয়াত লেখা যে দোয়াগুলা, সেগুলাও কি দেখে পড়া যাবে না? মানে এরকম থাকে না, সকাল সন্ধ্যার দোয়া ও জিকির যে বইটা যেরকম, সেখানে তো কোরআনের আয়াত দিয়ে অনেক দোয়া আছে সকালবেলা এবং সন্ধ্যাবেলা পড়ার জন্য, সেটাও তো এই সময় পড়া যাবে না, না, তাই না? সেটা পড়া মানে যাবে, দেখে সেটা দেখে পড়া যাবে, দোয়া পড়া যাবে। দেখে মানে ধরেন, মানে কিন্তু ওটা তো আমার মুখস্থ নাই, ওটা তো আমার ওই জিনিসটা দেখে পড়তে হয়, দেখে সেটা কি পড়লে, পড়া যাবে? ওটা দেখে পড়লেও সমস্যা নাই। তাই? ও, হ্যাঁ, আমি এটা জানতাম। আচ্ছা, আরেকটা হলো যে সিজদার আয়াত, ধরেন ধরেন আমি যখন স্বাভাবিক তিলাওয়াত করছি তখন সিজদার আয়াত আসলো, সেটা আমি একবারে পড়ে শেষ করতে পারলাম না, ওটা মানে হয়তো মাঝখানে ঠেকে গেছি, উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, এরকম হয় না অনেক সময় যে দুইবারে বা তিনবারে একটা আয়াত আমরা পড়ে শেষ করলাম, সেক্ষেত্রে দুইবার বা তিনবার সিজদা দিতে হবে? হ্যাঁ, মানে দুইবার তিনবার আপনার হলো, মানে পুরাটা আয়াত আমি একবারে শেষ করতে পারিনি, একটা সিজদার আয়াত যেটা আমি শুধুমাত্র একবার পড়িনি, ভেঙে ভেঙে তিনবারে শেষ করতে না, হয়েছে, এক এরকম একটা জায়গায় বসে আপনি যদি বেশ কয়েকবার পড়েন তাও একটাই সেজদা হ্যাঁ। দিতে হয়। একটা আয়াত মানে ও, একটা সেজদার আয়াত। জি 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 জি। যদি ও, একাধিকবার পড়েন সেটাও একটাই সেজদা জি। দিতে হয়, ভেঙে ভেঙে পড়লেও একটাই দিতে হয়। ওকে ওকে, তো থ্যাংক ইউ। আমি এখানে দেখতে পাচ্ছি যে ইবনে তাইমিয়ার মত আছে যে যদি হায়েজ, আপনার হায়েজ অবস্থায় কেউ যদি কোরআন পড়ে, সে যদি মনে করে যে সে ভুলে যাবে না পড়লে, যেমন আপনি হলো যারা ইয়ে করছে, যেগুলো বলে আপনি যাদের কথা বলতেছেন হেফজ পড়ে, তো সেই ক্ষেত্রে তারা পড়তে পারবে, বরং তাদের পড়া উচিত। হ্যাঁ, এটা উনি বলছেন। আবার মালিকি মাযহাবে আছে যে হায়েজ তাদের জন্য কোরআন পড়াটা জায়েজ। ঠিক আছে।
তবে ওইখানে একটা ব্যাপার ওনারা যেটা বলেন সেটা হলো যখন রক্ত প্রবাহমান থাকে মানে মাসিক অবস্থাটা চলমান থাকে তখন পড়া যাবে, কিন্তু যখন হলো বন্ধ হয়ে যায় মানে যখন সে গোসল করে পবিত্র হইতে পারে তখন পবিত্র হয়ে পড়তে হবে। তখন গোসল করার আগে মানে কারো হায়েজ বন্ধ হয়ে গেছে তার মানে গোসলটা তার উপর ওয়াজিব হয়ে গেছে, তখন সে গোসল করে পবিত্র হয়ে পড়তে হবে, তখন আর এইভাবে পড়া যাবে না। যাই হোক এখানে বিভিন্ন মতামত আছে, এই ব্যাপারগুলো আপনারা বিস্তারিত জেনে নেবেন। যেহেতু এখানে মালিকি মাযহাবের মতামত আছে, এটা আমি আসলে সেভাবে আগে দেখি নাই, তো তার মানে এটারও কিছু শক্তি তো আছে। আর আমি যে মতামত কথা বলছি সেটা হলো হানাফি এবং শাফিদের মতামত, তারা একটা হাদিসের ভিত্তিতে এটা বলেন। এটা আসলে কোরআনে সেভাবে নাই এই হাদিস যে লা তাকরাউল হায়েজ ওয়ালাল জুনুব শাইআম মিনাল কোরআন, যে হায়েজ এবং জুনুব সে কোরআন পড়বে না, এই ধরনের একটা একক সূত্রে বর্ণিত একটা হাদিস আছে, কিন্তু মালিকিরা দেখা যাচ্ছে সেটা গ্রহণ করেন নাই। আহমদুল্লাহ হুজুরও আপনার এই মতটাই ব্যক্ত করছে, উনি এভাবেই বলছিল যে অধিকাংশ উলামায়ে কেরামের মতে হলো যে না পড়া, তো আপনারাও পড়বেন না, দোয়াগুলো পড়বেন। উনি এভাবেই বলছিল, আপনি যেটা বললেন ঠিক এভাবেই। ওই তো এটা হানাফি এবং শাফি মাযহাবের মত, তো আমি সেটা বলছি। যাই হোক, তো আর কোনো প্রশ্ন আছে কারো? আমাদের দেশে যেহেতু হানাফি বেশিরভাগ, সুতরাং এবং সালাফিরাও তো একই কথা বলে, সুতরাং এটাই আমাদের দেশে প্রচলিত এবং সবাই এটাই বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ওই যে ইবনে আশুর না কার যেন একটা বই, এটা ব্যাপক আপনার নারীবাদীদের কাছে জনপ্রিয়, রিক্লেইমিং মস্ক নামে মনে হয় একটা বই ব্যাপক হয়েছিল, তো ওনাদের আবার কিছু অন্যরকম মতামত আছে। তবে এই আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, আমরা শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কি কোনো প্রশ্ন ছিল মারুফ দেওয়ান? এমনি বোধহয় জি না, আমার ওই হাত তোলা ছিল আর নামানো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা।